18 পেজ। 18 পেজ, 18 পেজের অঙ্ক নাম্বার 1। হ্যাঁ, আমি আগে অঙ্কগুলো বলে দিই। 1, 5। অঙ্ক নাম্বার 1, 5। 1 নাম্বার, স্যার 5 নাম্বার, চ্যাপ্টার 12 নাম্বার। কি? স্যার চ্যাপ্টার কি? চ্যাপ্টার ওই যে 7 মনে হয়। দাঁড়াও দেখালে। চ্যাপ্টার 7। স্যার সাত তো পড়ছি। স্যার চ্যাপ্টার 8 রিগ্রেশন অ্যানালাইসিস। 8 নাম্বার। হ্যাঁ হ্যাঁ। জি স্যার। জি। 8, 8, 8। তাহলে কত কত কইলাম? 1 আর 5। 1, 5 আর 12। একটা। হ্যাঁ, 1, 5 আর একটা হইলো কত, 12 বলছে? স্যার 12 বলছেন। হ্যাঁ, 1, 5, জি 12। স্যার। 1, 5, 12 এই তিনটা অঙ্ক। হ্যাঁ, এই তিনটাতে একটাইব আশা করা যায়। আর লাগতো না। স্যার যে অ্যাকাউন্টিং এ আপনি বলছিলেন বি পার্টে একটা অঙ্ক আসবেই আসবে, কিন্তু স্যার এটা এবার আইসা গেছে সেম টু সেম সেম, মানে সংখ্যাও চেঞ্জ করে নাই। কোনটা? 12। স্যার অ্যাকাউন্টিং কস্ট এর কথা কনসেপ্ট, বলুন। কস্ট কনসেপ্টের হ্যাঁ স্যার, বি পার্টের জন্য যেটা বলছিলেন। গতবার আয়া পড়ছে। স্যার সেম সংখ্যা, সেম, পুরাই সেম। ও আচ্ছা, তাহলে আমি অন্যটা ইম্পর্টেন্ট দিব না, তারপরে এটা ইম্পর্টেন্ট হিসেবে রাখবা। আচ্ছা, আচ্ছা স্যার। তাহলে আমরা স্যার যে স্যার স্যার কি একটা এই বারো এটা শীটের কি বললেন স্যার? স্যার এই শীটের তার যে মানে যতগুলো ইম্পর্টেন্ট আছে স্যার ওগুলা যদি একটু দাগায় দিতেন স্যার তাহলে একটা নোট করে ফেলতাম। এই যে এই অধ্যায়টা এই অধ্যায় না স্যার, স্ট্যাটিস্টিকের যে কটা অধ্যায় করাইবেন হ্যাঁ স্যার, এরকম করে বইলা দিলে ভালো হইতো। মানে একটু সবগুলো কষ্ট করে যদি স্যার সবগুলা বলে দিতেন তাহলে স্যার স্যার সবগুলো একসাথে করে দিলে হইতো। আচ্ছা, এই অধ্যায়টা আমি একসাথে দিই, বলে দিলে তারপরে একটা আমি নোট করে ফেলবো স্যার। আচ্ছা আচ্ছা, আমি বুঝছি তোমরা যেটা বলছো। আচ্ছা ঠিক আছে, আমি এই অধ্যায়টা একটু করি। মানে এই অধ্যায়ের অঙ্কটা একটু শেষ করি। হ্যাঁ, তারপরে আমি এটা মানে সব বোর্ড কোশ্চেনটা দেখি, বোর্ডটা দেখা বোর্ডের সাথে সাথে মিলাই মিলাইয়া নাম্বার গুলা লিখে তোমাদের পাঠাই দিব না। আচ্ছা স্যার, প্রয়োজনে এক ক্লাস মিস দিয়ে হইলো স্যার এটা কইরা দেন স্যার। হম, নিশ্চিত হইব না। আচ্ছা, এখন আমরা অঙ্ক করব হলো 12 নাম্বার। চলো প্রথমে 12তে যাই। স্যার পেজ কত? 12 নাম্বার না, অঙ্ক করবে এক, পেজ নাম্বার হলো 19। 1 নাম্বার অঙ্ক থেকেই শুরু করি। আমার নতুন দিয়ে 19, মনে হয় 20 না। স্যার রিগ্রেশন অ্যানালিসিস এটা নাকি? যে রিগ্রেশন অ্যানালাইসিস। রিগ্রেশন জাকারিয়া অ্যানালাইসিস। সমস্যার সমাধান হইছে? সমাধান না হলে স্যার এটা বলতে পারো, আমারে বললে লাভ নাই। কার কোশ্চেন আছে, কারো কোনটায় সমস্যা? স্যার ওই জবাব পিন করতে পারে না স্যার। কে কে? জাকারিয়া স্যার নতুন তো, এর আগে ক্লাস করে নাই, ওই যে কথা বলে ওর নাম বাইসে ওঠে। আর একটু ও, স্যার বুঝায়। ওই যে থ্রি ডটে ক্লিক করো, থ্রি ডটে ক্লিক করলে পিন আসবো, দেখো। আমি যে উইন্ডোতে আমারে দেখতে পাচ্ছো সাদা, যেটার ভিতরে আমারে দেখতে পাচ্ছ তুমি, ওইটাকে ট্যাপ করে ধইরা রাখো। মানে মোবাইল স্ক্রিনের উপরে এভাবে ধরে রাখো, এভাবে স্ক্রিনের উপরে এটাতে ট্যাপ করে ধরে রাখো। এভাবে ধরে রাখো, তাহলে পিন চলে আসার কথা। আর যদি না আসে, তাহলে ওই যে আমার যে উইন্ডোটা দেখতে পাচ্ছ ওইটার সামনে থ্রি ডট, তিনটা ডট আছে, ওই ডটে ক্লিক করো, দেখবা পিন লেখা আছে। তারপর বলে ডটই খুঁজে পায় না। ডটে খুঁজে পাও না? আচ্ছা, আছে তো অবশ্যই ডট। এই যে আমি যেমন জাকারিয়ারে পিন করি, জাকারিয়ারও পিন করা যাবে। এই যে থ্রি ডট আছে, তো আমি তো এমনিই দেখতে পাচ্ছি। নিচে আছে, নিচে নিচে স্লাইড করলে তো ওই দিকে যায়। হুম। নিচে এটা স্যার ওই যে এটারে গোল লেখা এটারে এমনি দেখো না? স্লাইড করো, এরকম বাঁ পাশে স্লাইড করো, দেখবা আমাদের অনেক রে দেখতে পাই। একটু আগে যে অঙ্কগুলো দাগাই দিল একটু বলো তো তোমরা। স্যার তো কথা বলতেছে। বাঁ পাশে এরকম স্লাইড করো, তাহলে আমারে দেখতে পাই, মানে অনেক সবাইকে দেখতে পাই বা ছোট ছোট কইরা। এক বা পাঁচ ওই পাঁচ। বারো। 12। পাইছো পাইছো? জাকারিয়া রিগ্রেশন পাইছো? অ্যানালিসিস। জি স্যার পাইছি। পিন হয়েছে? হ্যাঁ হ্যাঁ পিন হয়েছে। আচ্ছা। এই সত্যি ভালো হয়েছে থ্যাংক না? হয়েছে। ইউ। জাকারিয়া স্যার সত্যি? কস্ট চ্যাপ্টারের পার্ট বি এর জন্য আচ্ছা, কোন অঙ্কটা সত্যি দিয়ে সত্যি হয়েছে। দিছিলেন? এখন চলেন শুরু করি আমরা। হ্যাঁ, আর কথা না বলে আমরা শুরু করে দিই। আমরা রিগ্রেশন অ্যানালিসিস। এইটা এখনই শেষ করব, এই চ্যাপ্টারটা এখনই শেষ করব। এটা আজকের পরে আর করাবো না। এটা একদিনেই এই অঙ্কটা শেষ করে দিব, এখন যে অঙ্কটা করব।
এক ক্লাসে শেষ, নেক্সট ক্লাসে নতুন চ্যাপ্টার ধরতে পারবো। কালকে কস্ট অ্যাকাউন্টিং এর যে কস্ট কনসেপ্ট করাচ্ছি সেটা শেষ করবো। আমরা এক ক্লাস 2 ক্লাস করে চ্যাপ্টার শেষ করবো ইনশাল্লাহ। আর সামনে একটা হ্যাঁ ক্লাস ইনশাল্লাহ মিস হবে না, একদম প্রত্যেকটা ক্লাস করাইতে পারবো, ইভেন শুক্রবার সহ। দেখো, অঙ্ক নাম্বার স্যার এক দুই, একটা খাবার দেন স্যার। অঙ্ক নাম্বার ব্যাকআপটা 1 আছে 2 আছে। দেখো, আমি 2 নাম্বার অঙ্কটা করামো, তোমরা 1 নাম্বার অঙ্কটা নিজেরা করবা, কারণ একটা তো প্র্যাকটিস করার দরকার আছে, এই কারণে একটা তোমরা করবা, একটা আমি করাবো। শুরু করতাম, চলেন জি তাহলে স্যার। শুরু করি। দেখেন, you are give the following information about the above information about advertisement and sales। বিক্রয় এবং বিজ্ঞাপনের মধ্যে কতগুলো তথ্য দেওয়া আছে। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, এটাকে ব্র্যাকেটে এক্স লেখা আছে, আর সেলস কে ওয়াই লেখা আছে। এগুলো এই অঙ্কটা যেমন দেওয়া আছে, পরীক্ষায় যদি না দেওয়া থাকে তখন তোমরা লেট লেখা লিখে নিবা, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স সমান এক্স, লেট অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স সমান এক্স, আর সেল সমান ওয়াই, এভাবে তোমরা অবশ্যই লিখে নিবা। এরপরে মিন দেওয়া আছে, মিন মানে গড়। এই মিন বলা থাকতে পারে, আবার এভারেজও বলা থাকতে পারে। কোন অঙ্কে দেখবা মিন লেখা, কোন অঙ্কে এভারেজ লেখা। মিন দেওয়া আছে 20, 120। আর এসডি মানে সিগমা, এসডি হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে সিগমা দ্বারা প্রকাশ করি এটাকে। সিগমা দেওয়া আছে হলো 5 আর হলো 25। আমি 2 নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করতেছি। আমি 2 করাচ্ছি, অঙ্ক নাম্বার স্যার 2। 1 নাম্বারটা করান, 2 নাম্বারটা আমি আমরা করবো। দুই কর 1 নাম্বার করাবো। জি স্যার, এটা আচ্ছা, ইম্পর্টেন্ট বেশি, এটা করান, 2 নাম্বার হোমওয়ার্ক দেন। ভাই 1 2 সেম একই অঙ্ক, দেখো না, একদম হুবহু সেম। আচ্ছা জি যাই স্যার। হোক, 1 নাম্বারটা করাই। দেখো, তাহলে আমি 1 করাচ্ছি, 2 তোমরা করবা। আর কারো কোশ্চেন আছে? Yes, sir. নাই? তাহলে মিন দেওয়া আছে, মনে রাখবা। মনে রাখবা একটা জিনিস, মিন, MEAN, মিন অথবা এভারেজ। এভারেজ এটা এক কথা, মিন এভারেজ এক কথা, বাংলা হলো গড়। আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এসডি অথবা সিগমা, একই কথা। আর কোরিলেশন হলো আর, এগুলো একই বিষয়। যাই হোক, দেখো তাহলে মিন দেওয়া আছে 10, 90, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে 3, 12। কো রিলেশন অফ কো ইফিসিয়েন্ট, দুইটা বিজ্ঞাপন এবং সেলের সাথে যে সম্পর্কটা দেয়া আছে হলো +0.80, পজিটিভ সম্পর্ক দেওয়া আছে। এর আগের চ্যাপ্টারটা আমরা শিখছিলাম আর বের করা। দেখো, জি স্যার। আর বের করা শিখছিলাম, এই আর এর মানটা প্লাসে হইতো, মাইনাস হইতো, পজিটিভ নেগেটিভ। এখানে আর এর মান দেয়া আছে, আমাদেরকে বলছে দুইটার মধ্যে নির্ভরতা বের করতে। যেহেতু রিগ্রেশন অ্যানালাইসিস নাম, বাংলা হলো নির্ভরণ বিশ্লেষণ। নির্ভরণ মানে হলো নির্ভরশীলতা থেকে নির্ভরশীল, আর নির্ভরণ অ্যাডভার্টাইজমেন্টের উপরে অর্থাৎ বিজ্ঞাপনের উপরে পণ্যের বিক্রয় কতটুকু নির্ভরশীল, এটা নির্ভরণ। এখন বিজ্ঞাপন দিলে পণ্যের বিক্রয় বাড়ে, এই জন্য আর এর মানটা হলো পজিটিভ। পজিটিভ এই কারণে যে বিজ্ঞাপন প্রচার করলে সেল ভলিউম বাড়তে থাকে, এই কারণে এটাই প্লাসে দেওয়া আছে। এমনও কিছু হইতে পারে মাইনাস হতে পারে, যেমন আমি বলি প্রাইস, মনে করো একটা অঙ্কে প্রাইস দেওয়া আছে, আরবার দেওয়া আছে ডিমান্ড। প্রাইস আর ডিমান্ডের ক্ষেত্রে আর এর মান কি মাইনাস হবে না নেগেটিভ হবে? মনে রাখবা নেগেটিভ হবে আর এর মান, কারণ দাম বাড়লে ডিমান্ড কমে যায়, হ্যাঁ, চাহিদা কমে যায়। আবার দাম কমলে চাহিদার পরিমাণ বাইরে যায়, মানুষের দাম, কোনো কিছুর পণ্যের দাম কমলে মানুষ বেশি বেশি কেনার চেষ্টা করে, আবার দাম বাড়লে কিনাটা কমায় ফেলে, তখন কিন্তু মাইনাসে থাকবে। তার মানে নির্ভরশীলতা বিশ্লেষণ, নির্ভরণ বিশ্লেষণের জন্য একটা আর লাগে, আর এর মানটা পজিটিভ নেগেটিভ যে কোনো ভাবে দেওয়া থাকতে পারে। আচ্ছা, তাহলে এখানে এই মানগুলো দেওয়া আছে। আর নিচে রিকোয়ারমেন্ট চাইছে 3টা। 1 নাম্বার বলছে ক্যালকুলেট দ্য টু রিগ্রেশন ইকুয়েশন, দুইটা নির্ভরণ সমীকরণ সাজাও, মানে নির্ভরশীলতার সমীকরণ। আমাদের এই অঙ্কে অ্যাডভার্টাইজমেন্ট এক্স আর সেল হলো ওয়াই দেওয়া আছে, যদিও দেয়া আছে, আমি এটাকে কিন্তু লেট ধরে তারপরে লিখে দেখাবো, যে না দেওয়া থাকলে লিখে নিতে হয়। তারপরে যে মানগুলো দেওয়া আছে সেখান থেকে দুইটা সমীকরণ দেখাইতে বলছে, রিকোয়ারমেন্ট 1।
রিকোয়ারমেন্ট 2 আর 3 বিষয়টা আমরা পরে শিখবো, আগে 1 রিকোয়ারমেন্টটা শেষ করি। নেন স্যার এটা শুরু করলাম। কোন বলেন। স্যার এটা কোন চ্যাপ্টার স্যার? এটা রিগ্রেশন অ্যানালাইসিস চ্যাপ্টার 8। এর আগে ওকে 7 স্যার। চ্যাপ্টার, 7ম চ্যাপ্টার করছি, এখন 8 চ্যাপ্টার করব। এখানে আচ্ছা স্যার। আমরা মাত্র 2টা অঙ্ক শিখবো, আর সিমিলার 1টা 2টা তোমাদের নিজেদের প্র্যাকটিস করতে দিব। পরীক্ষায় 2টা থেকে ইনশাল্লাহ আশা করা যায় একটা আসবে। মাত্র 2টা অঙ্কই আমরা 2টা অঙ্ক 2 রকমের 2টা শিখবো আর কি। যাই হোক, শুরু করি তাহলে। আমরা প্রথমে লেট দিয়ে ধরে নিলাম, মানে যদি অঙ্কে না দেওয়া থাকে তখন তো ধরতে হবে, তাই আমি আজকে ধরে নিলাম। লেট অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, advertisement expense equal to x, sales equal to y। আমার মনে হয় বুঝতে পারছো যে এই অঙ্কে এটা না লেখলেও হয়তো, কারণ এখানে উল্লেখ করাই আছে। তারপরে আমরা লিখবো গিভেন, দেয়া আছে। মিন দেওয়া আছে, মিন মানে এক্স বার, এক্স বার দেওয়া আছে হলো 10, ওয়াই বার দেওয়া আছে হলো 90, সিগমা এক্স এর মান দেওয়া আছে হলো 3, সিগমা ওয়াই, সিগমা বলতে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বোঝায়, মনে রাখবা। MEAN মিন, মিনকে বার দ্বারা প্রকাশ করে, কোন সংখ্যার উপরে বার দিলে ওটাকে মিন বলে। আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি, মনে রাখো এটা। আরেকটা দেওয়া আছে, সেটা আর এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 0.80, এটা প্লাসে দেওয়া আছে, প্লাস 0.80। প্লাস সাইন দেওয়াটা জরুরি না, কিন্তু মাইনাস সাইন দেওয়াটা জরুরি। যদি এটা প্লাস থাকে তুমি প্লাস না লিখো কোনো আপত্তি নাই, তুমি এইভাবে লিখছো 0.80 হয়েছে। কিন্তু যদি মাইনাস দেয়া থাকে অবশ্যই সামনে মাইনাস সাইনটা তখন দেখাইতে হবে, প্লাস সাইন না দেখাইলেও হবে, মাইনাস সাইন দেখাইতে হবে। এখন আমরা রিকোয়ারমেন্ট 1 করব। এই চ্যাপ্টারে আমি 2টা সূত্র শিখাবো, ওই 2টা সূত্র দিয়েই অঙ্ক করতে হবে। বেশি করতে আমি বললামই যে 2টা অঙ্কই আমি করাবো এই চ্যাপ্টারে। ইনশাল্লাহ আশা করা যায় 2টা থেকে একটা কমন পাইবা। দেখো, এখন যে সূত্রটা আমি লিখবো সেটা হলো এই সিগমাটা দেয়া থাকলে, এই সিগমা যদি অঙ্কে দেওয়া থাকে, এখন যে সূত্র আছে সে সূত্রগুলো লিখবো হলো সিগমা দেওয়ার কারণে। লিখবো প্রথমে রিগ্রেশন ইকুয়েশন। স্যার সিগমা থাকবে এটা বুঝবো কেমন? এই যে সিগমা সিগমা গুলা দেওয়া দেওয়া থাকবো আছে না তো স্ট্যান্ডার্ড এসডি দেওয়া থাকবে। ডিভিয়েশন, অঙ্কে তো দেয়াই আছে, এসডি দেওয়া আছে না, এসডি। তোমাদেরকে মনে রাখতে হবে এসডি সমান হলো সিগমা। জি স্যার। রিগ্রেশন ইকুয়েশন ওয়াই অন এক্স। দেখো আমি সমীকরণটা কেমনে বানাই। দেখো আমি লিখছি নির্ভরণ সমীকরণ, নির্ভরশীল সমীকরণ ওয়াই অন এক্স, অর্থাৎ ওয়াই এক্স এর উপরে নির্ভরশীল কত। আমি কোনটা আগে লিখছি, আগে লিখছি ওয়াই কে, তাহলে আমি সূত্র লেখার সময় ওয়াই কে প্রাধান্য দিব। তাহলে আমি সূত্রটা কিভাবে লিখি দেখো, ওয়াই মাইনাস ওয়াই বার, ওয়াইটা আগে লিখছি দেখা ওয়াই অন এক্স, ওয়াইটা আগে লিখছে দেখে এরকম লিখছে ওয়াই মাইনাস ওয়াই বার সমান আর, আর লিখবো উপরে সিগমা ওয়াই ডিভাইডেড সিগমা এক্স, এরপরে এক্স মাইনাস এক্স বার। এই হলো সূত্রটা। কাকে প্রাধান্য দিছি, ওয়াই কে প্রাধান্য দিছি। দেখেন সূত্র লিখছি ওয়াই মাইনাস ওয়াই বার সমান আর গুণন মানে ব্রাকেট, উপরে লিখছি দেখেন ওয়াই সিগমা ওয়াই, নিচে লিখছি সিগমা এক্স। আগে যে সংখ্যাটা সেটা উপরে হবে এক্স মাইনাস এক্স বার। আচ্ছা, এটা সূত্রটা সবাই লিখেন, এরপরে আমি মান বসাবো। এই সূত্রটা সবাই লিখেন, সবাই। ওয়াই মাইনাস ওয়াই বার সামেশন সিগমা ওয়াই ডিভাইডেড সিগমা এক্স ইন্টু এক্স মাইনাস এক্স বার। এ হলো সমীকরণটা।
আচ্ছা এইটা হইলো। আচ্ছা আমি একটু বলি, যদি এক্স অন ওয়াই লিখতাম তোমরা কি বলতে পারবা এটা আগে লিখছি কি হইতো সূত্রটা? এক্স মাইনাস এক্স বার, এক্স এক্স মাইনাস মাইনাস এক্স এক্স বার বার হইতো, রাইট। আর সিগমা এখানে এবং এক্স, হইতো আর আর, নিচে উপরে কি সিগমা হইতো ওয়াই, সিগমা এক্স, এক্স নিচে নিচে সিগমা সিগমা ওয়াই, আর ওয়াই ব্র্যাকেটে মাইনাস ওয়াই ওয়াই মাইনাস বার। ওয়াই বার। হ্যাঁ, তার মানে আশা করি তোমরা নিজেরাই যেহেতু বললা তার মানে বুঝতে পারছো যে আগে যে সংখ্যাটা, যে চলকটা আমরা আগে লিখবো সেটাকে আমরা আগে রাখবো। তাহলে ওয়াই মাইনাস ওয়াই বা এক্স মাইনাস এক্স বার, যেহেতু এক্সটা আগে আর উপরে এক্স নিচে ওয়াই, এরকম করে লিখবো। যাই হোক, এটা আমাদের হয়ে গেছে। এখন এখানে আমরা কি করব, জাস্ট মানগুলো বসাবো। স্যার আজকের অঙ্কে ওয়াইটা কেন আগে আসলো, এক্স আগে কেন আসলো না? না না এক্সই তো না, হতে আমি পারতো। ওয়াই অন এক্স আগে লিখে ফেলছি, তো তুমি চাইলে এক্স অন ওয়াইও আগে লিখতে পারো। ও, এক্স অন ওয়াইও আগে লিখতে পারো। তুমি কোনটা আগে করবা, ওয়াই অন এক্স আগে করবা না এক্স অন ওয়াই আগে করবা, তোমার যেটা ভালো লাগে করতেই পারো, কোনো সমস্যা নাই। এখন আমরা যে কাজটা করি, এই যে গিভেন যে তথ্যগুলো আছে সেখান থেকে মানগুলো নিয়ে এখানে বসাই। দেখো আমরা লিখি ওয়াই, এখানে ওয়াই বার হলো 90, আর এর মান কত, 0.80, আর তারপরে সামেশন ওয়াই কত, এইটা তো লিখিনি, এটা কত মান, 12। 4.5। স্যার 12। তাহলে উপরে 12 আর নিচে হলো 3, এক্স মাইনাস 10। যেহেতু আমাদের সমীকরণে ওয়াইটাকে প্রাধান্য দিব, তাহলে সমীকরণটা সাজাবো ওয়াই দ্বারা। তাহলে এখন কি করব, ওয়াই মাইনাস 10 ভাইঙ্গা করতেছে, এটাকে এটা দ্বারা ভাগ করলে, 12কে 3 দ্বারা ভাগ করলে হয় 4, 4কে গুণ করব, 12কে 3 দ্বারা ভাগ করলে হয়েছে 4। এর থেকে কিন্তু আর ভাইঙ্গা লেখা যায় না। আচ্ছা এটা সংক্ষেপে ছোট হাতের লিখছি, তোমরাও তাহলে ছোট অক্ষরের লিখো, হ্যাঁ, সবগুলো ছোট অক্ষরের লিখো, যেটা লিখবা যে কোনো একটা। এর থেকে আর ভাঙা যায় না, এটা তো এটা ভাগ কইরা 4 বানাইছি, এখন 4 রে এটা দ্বারা গুণ করব, ওয়াই মাইনাস 10, এটা কত আসে 4 কে গুণ করলে, স্যার 3.2। এই পয়েন্টটা 4 এটা 32, হ্যাঁ 3.2, 3.2 এক্স মাইনাস 10, এটুকু হইল 3.2 এক্স মাইনাস 10। এরপরে চলো আমরা বাকিটুকু সমাধান করি। দেখো ওয়াই মাইনাস 90, পরীক্ষায় এত ডিটেল লিখতে হবে না, দুমদাম কইরা লাইবা। এইটা গুণ করলে হয় 3.2 এক্স, আর এইটা গুণ করলে হয় কত হয়, 32 না, জি স্যার, 32। গুণ করলে 32। এর পরের লাইনটায় আমরা কি করব, ওয়াই কে রেখে 3.2 এক্স মাইনাস 32, এখানে মাইনাস আছে, মাইনাস 90 কে এ পাশে প্লাস করে নিয়ে আসব। পরের লাইনে আমরা লিখব সুতরাং ওয়াই সমান 3.2 এক্স, এরপরে এই দুইটাকে মাইনাসে করব, মাইনাসে করলে বড় সাইনটা হবে, তাহলে 90 থেকে 32 বাদ, তাহলে 58 হয়, প্লাস 58। এই হইল আমাদের প্রথম সমীকরণ। এই পাশটা আমি মুছা দেব কারণ এটা আর আমার লাগবে না, আমি সেকেন্ড সমীকরণ লিখবো। তো প্রথম সমীকরণ আমাদের অ্যান্সার শেষ। আমাদেরকে দুইটা সমীকরণ করতে বলছে, টু রিগ্রেশন ইকুয়েশন। ওয়াই অন এক্স আগে করলাম, এখন এটার উল্টা এক্স অন ওয়াই করব। দেখো যেহেতু ওয়াই রাখছি তাই সমীকরণটা সাজানোর সময় ওয়াই সমান 3.2 এক্স প্লাস এত 58, ওয়াই স্যার দ্বারা রাখছি, মানে এটা হলো স্ট্রেট লাইন ইকুয়েশন, মানে সরল রৈখিক সমীকরণ। এই সমীকরণ অনেক কাজে লাগে, এটা আমাদের আরো একটা চ্যাপ্টার টাইম সিরিজেও কাজে লাগবে, টাইম সিরিজ থেকেও পরীক্ষায় অঙ্ক আসবেই, কোনো মিস নাই। এটার পরেই আবার দেখাবো আমি সামনে ইনশাল্লাহ। তোমরা একটু এই আমি এখন থেকে যে ক্লাসগুলো করা শুরু করছি একটু স্যার রেগুলার এই কইরো অধ্যায় আমার থেকে সাথে। আসে না? হ্যাঁ কি বললা, স্যার এই অধ্যায় থেকে আসলো না একটা এখান নাকি? থেকে একটা থাকবে আশা করা যায় এবছর, গত বছরের আগের বছর আইছে, গতবার এই চ্যাপ্টার থেকে আসে নাই, তো এবছর আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে স্যার।
আমি যে তিনটা করাইছি তোমরা ওই তিনটাই করো, আর দুই একটা পারলে প্র্যাকটিস করো যা সূত্র মুখস্থ করার জন্য। এখন আমি একটু বলি, এই সূত্রটা তখনই হবে যদি অঙ্কে সিগমা দেওয়া থাকে, সিগমা ছাড়ার অঙ্কে অন্য সূত্র। আচ্ছা, দুইটা দুই রকমেরই করাবো। এখন আমরা এটা করলাম, এখন আরেকটা করব, রিগ্রেশন ইকুয়েশন। এক্স অন ওয়াই, এটার উল্টাটা করব এখন। এক্স অন ওয়াই, তাহলে আমরা সূত্রটা একইভাবে লিখব, এক্স মাইনাস এক্স বার, এক্স মাইনাস এক্স বার সমান আর সিগমা এক্স সিগমা ওয়াই, ওয়াই মাইনাস ওয়াই বার। অবশ্যই এক্স কে আমরা প্রাধান্য দিব এখন। এটার মান 10, আর এর মান হলো 0.80, এখানে হলো 3, নিচে হইলো 12, এখানে হলো 12, আর ওয়াই মাইনাস 90, এক্স মাইনাস 10, এটাকে এটা দিয়া ভাগ করে গুণ করব। 3 কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি অ্যান্সার হয় 0.25, ওয়াই মাইনাস 90। পরীক্ষায় এত বড় করতে হবে এমন কোনো কথা নাই, 1 লাইন 2 লাইন এইটা শেষ, 3 লাইনেই শেষ করে লাইতে পারবা তোমরা যদি পারো। 3 লাইনে যারা যারা পারবা তারা কইরা লাইবা। এটা গুণ করব, এটা গুণ করলে 0.2 হয়, ওয়াই মাইনাস 90। তারপরে আমরা কি করব, এক্স মাইনাস 10, এটা গুণ করলে 0.2 ওয়াই, আর এটা গুণ করব, এটার আনসার হয় 18। তারপরে এক্স কে রাইখা ওই পাশে নিয়ে যাব, 0.2 ওয়াই মাইনাস 18 প্লাস 10। কি সমস্যা কোনো? কারো সমস্যা হইলে আমারে বইলো। এটা যোগে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, আনসারটা কিসে হবে? আনসারটা হবে হলো মাইনাসে, কারণ বড় সাইনটা মাইনাসে, বড় সাইনটা মাইনাসে, তাই এটা হবে। তাহলে আমাদের আর একটা সমীকরণ হয়ে গেল, দুইটা সমীকরণ। আমাদের অঙ্কে দুইটা স্যার সমীকরণ মাইনাস চাইছে। 18 হলো কিভাবে? বুঝি নাই। স্যার স্যার মাইনাস মাইনাস 18 এটা হলো কিভাবে, এটা বুঝি নাই স্যার। আচ্ছা, 0.2, 0.2 ইন্টু ওয়াই গুণ করলে 0.2 ওয়াই হয়, আর এই মাইনাস এই মাইনাস, এই যে মাইনাসটা আছে এটাই এটা, আর 0.2 কে যদি 90 দ্বারা গুণ করো 18 হয়। স্যার আর এটা এই কত অধ্যায়? এটা অষ্টম রিগ্রেশন অধ্যায়, অষ্টম, অষ্টম অধ্যায়। তার এর আগে পয়েন্ট টুকে যেভাবে করে ই করব। অষ্টম অধ্যায়ের 1 নম্বর অঙ্ক, অষ্টম অধ্যায় রিগ্রেশন অ্যানালাইসিস, এটার অষ্টম অধ্যায়ের 1 নম্বর অঙ্ক। এটা কি বুঝছো? আর পয়েন্ট টুকে কি 90 দিয়ে হ্যাঁ ই জি করব? স্যার বুঝছি। 0.2 কে 90 দ্বারা গুণ করলে মাইনাস 18 হয়েছে, এই মাইনাস মাইনাসের মতো রয়ে গেছে। জি স্যার তারপরে বুঝছি। এক্স রাখছি, এটা যা আছে তাই রাখছি, এখানে প্লাস -10 তাই +10 করে নিয়ে গেছি। তারপরে এক্স সমান 0.2 ওয়াই, আর এটা প্লাসে মাইনাসে সংখ্যা মাইনাস হবে, বড় সংখ্যার সাইন বসবে, তাহলে 18 বড়, তাই 18 সাইন বসছে 8। তাই দুইটা সমীকরণ পাইছি, একটা সমীকরণ এটা, একটা সমীকরণ এটা, দুইটা জি স্যার। সমীকরণ আমাদের পাওয়া শেষ। তো আমি একটু এটি তো মুছে ফেলবো, তাই আমি এই সমীকরণগুলো উপরে একটু লিখে রাখতেছি। ওয়াই সমান 3.2 এক্স প্লাস 98, একটা সমীকরণ। আর একটা সমীকরণ বাই করলাম, এক্স সমান 0.2 ওয়াই -8। মাইনাস 8, দুইটা সমীকরণ হয়েছে। তোমাদেরকে এই দুইটা সমীকরণ উঠানো হয়েছে? জি স্যার। জি সবাই স্যার। তুলছো? কারো বাকি আছে? না স্যার, তুলছি। স্যার 1 মিনিট, স্যার 1 মিনিট। তুলে ফেলো।
হয়েছে, ডান। এরপরে চলো সামনের দিকে আগাই। আচ্ছা, রিকোয়ারমেন্ট 2 করব আমরা, তাহলে এটা মুছে ফেললাম। আচ্ছা, দুইটা সমীকরণ করছি, কখনো যদি একটা সমীকরণ করতে হয় দুইটার মধ্যে থেকে একটা বাইসা নিলেই হবে, তবে ওয়াই অন এক্স বেছে নিলে ভালো। ভালো মন্দ কিছু না, যেটা ভালো লাগে ওইটা করবা। আচ্ছা, 2 নাম্বার রিকোয়ারমেন্ট এখন আমরা করব, রিকোয়ার্ড 2। রিকোয়ার্ড 2 চাইছে যেটা, সেটা আমরা করব। 2 নাম্বার রিকোয়ারমেন্ট দেখো কি চাইছে। দুইয়ে চাইছে ফাইন্ড দ্য লাইকলি সেল, সেলের পরিমাণ বের করো। তোমরা আমাকে বলো এই অঙ্কে সেলকে কি দ্বারা প্রকাশ করছে? ওয়াই দ্বারা। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স কে এক্স দ্বারা প্রকাশ করছি, আর সেলস কে কি দ্বারা প্রকাশ করছি? ওয়াই দ্বারা। ওয়াই দ্বারা। ওয়াই দ্বারা। তাহলে ফাইন্ড দ্য লাইকলি সেল, নির্ণয় করো বিক্রয়ের পরিমাণ, তার মানে ওয়াই বাই করতে বলছে। তাহলে আমি বলতে পারি কাকে বাই করতে বলছে? ওয়াই কে বাই ওয়াই করতে বলছে। হোয়েন, যখন অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার, বিজ্ঞাপন খরচের পরিমাণ এক্স সমান 15 কত লাখ। লাখ? হ্যাঁ, 15 এক্স লাখ। সমান হলো 15 15 লাখ। যদি বিজ্ঞাপন খরচ 15 লাখ টাকা হয়, তাহলে বিক্রি কত এটা বাই করতে বলছে। তার মানে এক্স এর মান দেওয়া আছে 15, আর ওয়াই এর মান কত এটা বাই করতে বলছে। তাহলে যেটা বের করতে বলবে ওই সমীকরণে বসাইতে হবে, এটা মনে রাখবা। যেটা বের করতে বলবে ওই সমীকরণে বসাবো। তাহলে ওয়াই বের করতে বলছে, তাহলে ওয়াই এর সমীকরণ কোনটা? এটা না? তাহলে এই সমীকরণে বসাবো। এটাই বসাইলে হবে না, কারণ এটা হলো এক্স বের করতে হবে আর এটা হলো ওয়াই বের করতে হবে, ওয়াই এর সমীকরণে বসাবো। তাহলে লেখো হোয়েন অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স এক্স ইজ টাকা 50 লাখ, দেন লাইকলি সেলস ওয়াই, লাইকলি সেল ওয়াই। তাহলে আমরা লিখবো ওয়াই সমান 3.2 ইন্টু 15 প্লাস 58। 3.2 ইন্টু 15 প্লাস 58, এটার অ্যান্সার হলো ক্রোর। এটা কি ক্রোরে চাইছে? হ্যাঁ, কোটিতে চাইছে। এটা শেষ, রিকোয়ারমেন্ট 2। স্যার এটা তো লাখ না। বিজ্ঞাপন লাখে দেওয়া আছে আর সেল কোটিতে দেওয়া আছে, এই জন্য ক্রর লিখছি, দেখছো? হ্যাঁ স্যার। আচ্ছা, ক্রর আছে এই স্যার, জন্য ক্ররে লিখছি। দ্বিতীয় লাইনটা কি দেন, আরে আমার দেন লাইনটা লাইকলি? কেটে গেছে, একটু বলেন তো, আবার একটু বুঝে নেই। হোয়েন আমাদের অঙ্কে চাইছে বিজ্ঞাপনের পরিমাণ, হয়ে ফাইন্ড দ্য লাইকলি সেলস হোয়েন দ্য অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার এক্স ইজ টাকা 15 লাখ। বিজ্ঞাপন খরচ যদি 15 লাখ টাকা হয়, তাহলে বিক্রয়ের পরিমাণ কত? তাহলে আমরা লিখছি যখন হোয়েন অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স বা এক্সপেন্ডিচার এক্স ইজ টাকা 15 লাখ, যখন বিজ্ঞাপন খরচ এক্স এর মান 15 লাখ টাকা দেয়া, দেন তখন লাইকলি সেল বিক্রি করতে হবে ওয়াই সমান, ওয়াই এর সূত্রটার মধ্যে শুধু এক্স এর জায়গায় 15 বহায় দিছি। এটাকে বুঝছে সবাই? জি স্যার। চলেন আমরা সেকেন্ডটা দেখি, 3 নাম্বার। এটাকে বুঝছেন? যারা যারা কোশ্চেন করছেন, আর কারো কোশ্চেন থাকলে বলেন। কারো কোশ্চেন থাকলে বলেন, আমি ইনশাল্লাহ পরে দেখাই দেবো আবার। নাই? তাহলে চলেন পরেরটায় যাই। বলছে হট লাস্টে এটা শুট ক্রর ইটা, হলো কেন? বুঝি নাই। স্যার লাস্টে এটা ক্রর হলো কেন? লাস্টে ক্রর, ক্রর, রাইট, ক্রর। স্যার এটা ক্রর হলো কেন? প্রশ্নে প্রশ্নে দেয়া দেওয়া আছে। আছে তো সেলই ক্ররে। প্রশ্নে যা দেওয়া থাকবে তুমি তাই লিখবেন, আপনি তাই লিখবেন। সেল ওয়াই সমান ক্রর, কোটিতে দেওয়া আছে। বিক্রি দেওয়া আছে কোটিতে, বিজ্ঞাপন দেওয়া আছে লাখে, তাহলে লাখ লিখছি আর কোটি লিখছি, যেটা দেওয়া থাকবে সেটা। তারপরেরটা দেখেন, হোয়াট শুড বি দ্য অ্যাডভার্টাইজমেন্ট বাজেট, বিজ্ঞাপন বাজেট কত ইফ দ্য কোম্পানি ওয়েন্ট টু অ্যাটেন্ড এ সেল টার্গেট। পরে তা দেখি না, সেল টার্গেট কত? 120। 120 করোড়। তাহলে বলা হয়েছে
যদি বিজ্ঞাপন 100 কোটি না দত্তরি বলা হয়েছে বিক্রয় যদি 120 কোটি টাকা করতে হয়, তাহলে বিজ্ঞাপনের পরিমাণ কত? তার মানে এইটার মান দেওয়া আছে 120 ক্রর, এটা দেওয়া আছে ক্রর। তাহলে এইটা কত সেটা বের করতে বলছে, তার মানে এক্স এর মান যেটা বের করতে বলবে সে সমীকরণে বসাইতে হবে। তার মানে আমরা এই সমীকরণে বসাবো। তাহলে চলেন 3 নাম্বারটা করি। রিকোয়ার্ড 3 when সেলস টাকা, সেলস ব্র্যাকেটে ওয়াই লিখেও নিতে পারেন, না লিখলেও চলবে, 120 ক্রোর, দেন এস্টিমেটেড, এস্টিমেটেড মানে আনুমানিক, এস্টিমেটেড অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স এক্স। তাহলে এক্স সমান সূত্রটা হলো 0.2 ইন্টু 120 -8, 16 কত? 16 16 লাখ টাকা। তার মানে 16 লাখ টাকা বেচতে, বিজ্ঞাপন দিলে 16 লাখ টাকা বিজ্ঞাপনের পিছনে ব্যয় করলে আমরা বেচতে পারবো 1,20,000 টাকা। ওটা কি অ্যাডভার্টাইজমেন্ট 1,20,000, হ্যাঁ। এক্সপেন্স লিখছেন হ্যাঁ, ব্র্যাকেটে কি লিখছেন? অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার বা এক্সপেন্স যাই লেখেন, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার লেখেন, এক্সপেন্স লিখেন, যেটাই লিখেন সমস্যা নাই। এটা হয়েছে? হয়নি হয়নি না স্যার, 1 মিনিট। স্যার উত্তরটা কি লিখছেন? হোয়েন সেলস হয়েছে। টাকা 120 crore, when জিরো sales টাকা পয়েন্ট টু y সমান 120 crores, then জিরো পয়েন্ট টু estimated sales, আমি কি আরো বড় then করে লিখবো? এস্টিমেটেড, ESTIMATED, এস্টিমেটেড সেলস, তো এস্টিমেটেড আগে কি লিখছেন? দেন TACN, দেন। আচ্ছা, আমি আরো বড় করে স্পষ্ট করে লিখবো না, আমি তো জুম করি না, এই জন্য মনে হয় ছোট দেখাইতেছে। 24 ভুল হইতেছে স্যার। হুম, আচ্ছা, ঠিক আছে, আমি আরো তাহলে বড় লিখবো না। হোয়েন সেলস ওয়াই সমান 120 ক্রোর, দেন এস্টিমেটেড অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, তখন তখন আনুমানিক বিক্রয় ব্যয়, আনুমানিক বিক্রয় পায় ওয়াই এক্স, এক্স সমান, এটা লিখছি সমীকরণটার জায়গায় ওয়াই এর জায়গায় ওই মানটা বহায় দিছি, হয়ে গেছে। আশা করি আমরা বুঝতে পারছি। আছে কারো কোশ্চেন আছে? স্যার তাহলে বুঝছি। এই তিনটা রিকোয়ারমেন্টের অ্যান্সারটা স্যার কিভাবে লিখবো? কোনো অ্যান্সার নাই, এগুলো সবই অ্যান্সার, এই যে এইগুলোর মধ্যেই অ্যান্সার, আবার কি এর অ্যান্সার? এগুলা কিচ্ছু লিখতে হবে না, অ্যান্সারই লিখতে হবে না, এই যে করছেন এইটাই শেষ। এগুলাই কোনো সমীকরণে কোনো অ্যান্সার লিখতে হয় না। আচ্ছা, চলেন 12 নম্বর অঙ্কে যান, অঙ্ক নাম্বার 12, চটপট অঙ্ক নাম্বার 12-তে যান। আমরা এখন 12 নম্বর অঙ্ক করব। এখন করব 12 নম্বর অঙ্ক। এখান থেকে কিন্তু আইবই, বুঝছো? কনফার্ম মনে রাখো যে আসবই। 12 নম্বর দেখো কি বলছে, ক্যাপিটাল এন্ড প্রফিট অফ এ ফার্ম শো দা ফলোইং টেবিল। নিম্নলিখিত তথ্যতে ক্যাপিটাল আর প্রফিট দেওয়া আছে। মূলধন দেওয়া আছে ক্ররে, প্রফিট দেওয়া আছে লাখে, 5, 10 এরকম করে 25 পর্যন্ত, আর 3 থেকে 18 পর্যন্ত। রিকোয়ারমেন্ট চাইছে হলো 3টা। প্রথম রিকোয়ারমেন্ট, ডিটারমাইন দা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন প্রফিট অ্যান্ড ক্যাপিটাল। প্রফিট এবং মূলধনের সাথে, লাভ এবং মুনাফা, মুনাফা এবং মূলধনের সাথে সম্পর্ক কিরূপ সেটা বের করতে বলছে। দ্যাটস মিন আর এর মান বের করতে বলছে, হ্যাঁ, জি আর এর জি মানটা স্যার। বের করতে বলছে। কারণ আর এর মানটা বের করার জন্য নর্মাল সিস্টেমই করব। তাহলে চলেন রিকোয়ারমেন্ট 1টা করি। ক্যালকুলেশন কোরিলেশন, coefficient of correlation, of correlation.
বিটুইন ক্যাপিটাল অ্যান্ড প্রফিট। প্রফিট অ্যান্ড ক্যাপিটাল, প্রফিট আগে লিখতে বলছে, প্রফিট অ্যান্ড ক্যাপিটাল। প্রফিট অ্যান্ড ক্যাপিটাল, ক্যালকুলেশন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন প্রফিট অ্যান্ড ক্যাপিটাল। তো আমরা এটার জন্য তো সূত্র জানোই, করার সিস্টেমও মনে হয় তোমরা সবাই মনে আছে। এটা 5 কলামের ছক করতে হবে, 1 2 3 4, আর একটা হবে সেটা হলো 5। এখানে হবে, প্রথমে দেওয়া আছে ক্যাপিটাল, ক্যাপিটালকে সংক্ষেপে আমরা এক্স ধরলাম, প্রফিটকে আমরা ওয়াই ধরলাম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই। মানগুলো দেওয়া আছে 5 10 15 20 25, 5 10 15 20 25। সামিশন এক্স, ওয়াই এর মান দিয়েছে 3 4 8 12, 3 4 8 12 18। সামেশন ওয়াই, এগুলো সব আগের অঙ্কের মতো, আগের চ্যাপ্টার। এই রিকোয়ারমেন্টটা, প্রথম রিকোয়ারমেন্টটা আগের চ্যাপ্টার, আগের চ্যাপ্টারে যা চাইছে তাই প্রথম রিকোয়ারমেন্টটাই আমরা পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কি করব, 5 কে স্কোয়ার করলে হইলো 25, 3 কে স্কোয়ার করলে 9, 10 কে স্কোয়ার করলে হলো 100, 4 কে স্কোয়ার করলে 16, 15 কে স্কোয়ার করলে কত হয়, 15 কে স্কোয়ার করলে 225 না? জি স্যার, দুইশো আর 8 কে পঁচিশ। স্কোয়ার করলে 64, 20 কে স্কোয়ার করলে হয় কত, 400, আর 12 কে স্কোয়ার করলে 144, 25 কে স্কোয়ার করলে হবে 600, আর 18 কে স্কোয়ার করলে কত হয়, 324। 324। আচ্ছা, পরে এক্স আর ওয়াই গুণ, 5 আর 3 গুণ করলে হলো 3 5 15, 10 আর 4 গুণ করলে 40, 8 আর 15, 8 ইন্টু 15, 8 15 120, তারপরে 20 আর 24 গুণ করলে 240, আর 25 আর 18 গুণ করব, 25 গুণন 18, 400। 450। ঠিক, চলেন আমরা সামেশন করি। স্যার প্রথমটা হচ্ছে 75, সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স ওয়াই হলো 865, ওয়াই স্কোয়ার 557 ওয়াই স্কোয়ার সামেশন ওয়াই স্কোয়ার হলো 557, আর এক্স স্কোয়ার 1375। সামেশন এক্স স্কোয়ার 1375, স্যার জি সামেশন স্যার। এক্স 75। সামেশন এক্স হলো 75, ওয়াই কত, কত বলে 30, তারপর হলো 45, 45 না, উইনো আর সমান সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স সামেশন ওয়াই ডিভাইডেড এন রুট ওভার সামেশন এক্স স্কোয়ার সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড এন, সামেশন ওয়াই স্কোয়ার সামেশন ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড এন। এই অঙ্কে এন এর মান 1 2 3 4 5টা, তাহলে এন এর মান হলো 5। আমরা যদি মান বসাই 865, এন এর মান 5, এখানে 75 গুণন 45, 45 কে আমি ঠিক লিখছি? ঠিক লিখছি। আচ্ছা, এক্স স্কোয়ারের মান হলো 1375 বলছিলাম, 75 কে হোল স্কোয়ার, নিচে হলো 5। এরপরে ওয়াই স্কোয়ারের মান হলো 557, 45 কে হোল স্কোয়ার ডিভাইডেড হলো 5,
আগের চ্যাপ্টারের কনসেপ্টটা এখানে কাজে লাগলো এই চ্যাপ্টারে। এখন এই পুরোটা করে ফেলবো। 75 × 45, 75 × 45 ভাগ 5 মাইনাস 865। উপরের অ্যান্সার হলো 190। নিচে হলো 75 স্কোয়ার করার পরে ভাগ 5 মাইনাস 1375, এটা করার পরে হলো 250। 45 স্কোয়ার ভাগ হলো 5 মাইনাস হলো 557, এটার অ্যান্সার হলো 152। তাহলে আমরা যেটা করব 190 ভাগ রুট 250 ইন্টু 152, এটার অ্যান্সার হলো 0.079। স্যার এক্স স্কোয়ারের মান 1350 আসতেছে। ভাই যদি ভুল হয় তাহলে তো 50 কি বলছিলাম, আমি কি ভুল শুনছিলাম? স্যার 1350 হয়। স্যার 25 স্কোয়ার করলে তো 625, আপনি এক্স স্কোয়ারে 600 লিখছেন লাস্টের মানটা। 625 হবে। জি স্যার। স্যার এই জন্যই তো। 625, তার মানে ঠিক আছে 1350 না? জি স্যার, এই তোমরা একটু 1375। ঠিক করে নিও, 25 কে স্কোয়ার করলে 625, হ্যাঁ 25 কে 625 হতে হইব। 625 ঠিক হ্যাঁ আছে স্যার, তাহলে। এখন 75 হবে। আচ্ছা, রিকোয়ারমেন্ট 1 আমাদের শেষ। এটা আমরা কিছুই নতুন শিখি নাই, আগের চ্যাপ্টারের একটা রিভিউ হইলো। রিকোয়ারমেন্ট 1 এটা দ্বারা না আগের করাইছিলেন চ্যাপ্টারটা আগে? রিভিউ হয়েছে। হ্যাঁ এটা না আগে করাইছিলেন এই অঙ্কটা? হ্যাঁ, আগের চ্যাপ্টারে করাইছি না, ওই চ্যাপ্টারেরই একটা অংশ এখানে চাইছে, পরের চ্যাপ্টারে এখানে চাইছে এটা। স্যার এটা কোন চ্যাপ্টার করতেছেন আমি? এটা করতেছে চ্যাপ্টার 8। ও আচ্ছা আচ্ছা। চ্যাপ্টার 8 করতেছি, রিগ্রেশন অ্যানালাইসিস চ্যাপ্টারের নাম। রিগ্রেশন অ্যানালাইসিস, এর আগেরটা করছি হলো কোরিলেশন। আর এই অঙ্কে রিকোয়ারমেন্ট 1-এ কোরিলেশন চাইছে, তাই আমরা রিকোয়ারমেন্ট 1টা করলাম। রিকোয়ারমেন্ট 1 শেষ, এইটুকু উঠানো শেষ হইলে আমি মুছবো। হয়নি, স্যার হয় না, একটু টাইম দিন। একবারে করছে। যে আমি একবারে ক্যালকুলেশন করে লাইছি, অ্যান্সার আছে 079। 250 × 152। কিন্তু স্যার এখানে তো 350 হইব না, 350 দিয়ে সমাধান করো। কোনটা 350? স্যার এখানে কমেন্টস করতে হবে? যে না, কমেন্টস হবে না। কি ক্যালকুলেটর সংখ্যা উঠে না, পুরা টানা হবে। 350 কোনটা হবে? 350 সরি স্যার, সরি। কি খাইছেন? 190, উপরেরটা ঠিক আছে। 75-কে স্কোয়ার করে 5 দ্বারা ভাগ মাইনাস 1375, এটার অ্যান্সারও ঠিক আছে। আড়াইশো ঠিক আছে। পরে হইলো 45 স্কোয়ার করে 5 দ্বারা ভাগ করে 557 বিয়োগ করলে 252, এটাও ঠিক আছে। 250 × 152, 250 × 152, 38,000। 194, 195, 190 ভাগ 194.9, এটা ক্যালকুলেশন কি ঠিক আছে? এটা এটা মনে হয় ভুল হয়েছে না? স্যার 0.79, জিরোটা হুম, হইব না। ভুল আছে please, সেটা। এটা 79 হবে, 0.797, 0.97 না। 9-7 হবে। 144 তো, হ্যাঁ হ্যাঁ 97, হ্যাঁ স্যার, ঠিক 194। আছে স্যার, 0.97। 90 স্যার ভাগ 97 হবে। 194, 0.97 অথবা হ্যাঁ স্যার। 98। 97 বা 98 চাইছে। কমেন্টস টমেন্ট চাই নাই, চাইলে তো পারতা, যেটা পজিটিভ আসছে, মানে মূলধনের সাথে
প্রফিটের সম্পর্কটা পজিটিভ, আর এটা হলো High 98 মানে হাই ডিগ্রি অফ পজিটিভ high degree. কোরিলেশন বিটুইন ক্যাপিটাল এন্ড প্রফিট। এটা শেষ। আশা করি আমরা রিকোয়ারমেন্ট 1টা বুঝতে পারছি। এটা আগের অঙ্কের চ্যাপ্টারে রিভিউ হইলো, এখন আমরা রিকোয়ারমেন্ট 2টা করব। মুছে ফেললাম। দেখেন রিকোয়ারমেন্ট 2 কি বলছে। রিকোয়ারমেন্ট 2 তে বলা হয়েছে রিগ্রেশন ইকুয়েশন প্রফিট অন ক্যাপিটাল। দেখো প্রফিট অন ক্যাপিটাল, আরেকটা বলছে ক্যাপিটাল। আচ্ছা এইটা চাইছে। ওটা আমরা শেষে প্রফিটকে কিন্তু ওয়াই বলছি। প্রফিট কি? প্রফিট মানে কি ওয়াই না? প্রফিট হলো ওয়াই, এই অঙ্কে প্রফিট হলো ওয়াই। আর ওয়াই অন অনেক ক্যাপিটাল মানে এক্স। তাহলে কি চাইছে কত? এক্স অন ওয়াই চাইছে না? 2 নম্বর রিকোয়ারমেন্ট রিগ্রেশন ইকুয়েশন নির্ভরণ বিশ্লেষণের সমীকরণ, মানে নির্ভরশীলতার সমীকরণ অফ প্রফিট অন ওয়াই। তাহলে আমরা লিখতে পারি প্রফিট অন ওয়াই। প্রফিট মানে হলো এক্স, ওয়াই, আর ক্যাপিটাল হলো এক্স। তাহলে বলতে পারি রিগ্রেশন ইকুয়েশন এক্স অন ওয়াই। আচ্ছা উল্টাও তো হইতে পারতো, ক্যাপিটাল অন প্রফিট, অন প্রফিট। তখন আমরা কি লিখতাম বলতে পারবা? Sir, X এক on Y. ওয়াই। তখন এক্স এন্ড ওয়াই লিখতাম, রাইট। তাই আমাদের এই অঙ্কে একটাই চাইছে, তাহলে আমরা একটাই করব। তোমরা যদি চাও আর একটা বানায়া করতে কইরো। তাহলে রিকোয়ারমেন্ট 2 করতেছি। রিকোয়ার, হ্যাঁ রোমান সাইন দাও 2। আর একটু উপরে লিখি। 2 নাম্বার ক্যালকুলেশন অফ রিগ্রেশন ইকুয়েশন প্রফিট, প্রফিট হলো ওয়াই, ব্র্যাকেটে লিখে দিলাম, অন ক্যাপিটাল, ক্যাপিটাল হলো এক্স, ক্যাপিটাল হলো এক্স। এখন আমাদের কোশ্চেন হলো, আগে তো আমরা সূত্রটা করছিলাম, আমি জাস্ট একটু এখানে লিখে, আমি এভাবে লিখছিলাম ওয়াই মাইনাস ওয়াই বার, যেহেতু ওয়াইটা আগে, তারপরে লিখছিলাম আর সিগমা ওয়াই সিগমা এক্স এক্স মাইনাস এক্স বার। এইটা বলছিলাম, আগের সমীকরণে এটা লিখছিলাম। এখন আমি এটা যদি লিখতে যাই, দেখো তো আমাদের কাছে কি সিগমা আছে? এই অঙ্কে কি সিগমা লেখা আছে কোথাও? না স্যার। না। তার মানে সিগমা নাই। তাহলে সিগমা নাই যেহেতু এই সূত্রটা আর ব্যবহার করা যাবে না। যাবে না কথাটা সত্য না, যাবে। আমি সিগমা বের করে নিয়ে করতে পারবো, তবে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, তা আমি বড়র দিকে যাব না। তো এটা বিকল্প পন্থায় করব। ও এখানে পড়ে না, পড়ে না, নিয়ে যাও, যাও যাও বাসা রুমে যেয়ে পড়ো। আচ্ছা তাহলে ওয়াই মাইনাস ওয়াই বার আর ইন্টু সিগমা ওয়াই ডিভাইডেড সিগমা এক্স এক্স মাইনাস এক্স বার, এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারবো না, কারণ এই অঙ্কে সিগমার মান দেওয়া নাই। তাই সিগমা বের করে আর ওয়াই বার এগুলা বের করে করা যাবে, কিন্তু আমরা অত দূরে যাব না। ওয়াই বার বের করতে গেলে লিখতে হবে সামেশন ওয়াই ডিভাইডেড এন। একটা কাজ আর আমাদের করার দরকার নেই, তো আমরা বিকল্প সূত্র ব্যবহার করব। এখন যে সূত্রটা লিখবো এই সূত্রটা তখনই ব্যবহার করবা যখন অঙ্কে সিগমার মান দেওয়া থাকবে না, মানে 1 নম্বর অঙ্কতে একরকম প্রেজেন্টেশন, এটা আরেক রকম। যখন থাকবে না তখন এই সূত্রটা ব্যবহার করবা। যেহেতু আমি সমীকরণটা লিখছি ওয়াই, তাহলে ওয়াই কে আগে লিখবো। উইনো, উইনো না লিখলেও হইতো ওয়াই সমান এ ওয়ান প্লাস বি ওয়ান এক্স। এই সমীকরণটা আমরা প্রথম চ্যাপ্টারে মানে 7 নম্বর চ্যাপ্টারে শিখাইছিলাম 6 নম্বর অঙ্কে, জি স্যার। এ ওয়ান প্লাস বি ওয়ান এক্স। এখন এই ধরনের সমীকরণে কি করতে হয়? বি ওয়ান এ ওয়ান আগে বের করতে হয়। তাহলে আমরা সূত্র লিখছি, এরপরে নিচে লেখো বি ওয়ান সমান, এই বি ওয়ানটা আগে বের করতে হবে। আমরা বি ওয়ান আগে বের করব, কারণ বি ওয়ান না বের করলে এ ওয়ান বের করতে পারবো না। তাহলে বি ওয়ান এর সূত্রটা এখন আমরা লিখতে চাই। বি ওয়ান এর সূত্র হলো সামেশন এক্স ওয়াই সামেশন এক্স সামেশন ওয়াই ডিভাইডেড এন, আর নিচে হলো সামেশন এক্স স্কোয়ার
সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড এন। আমি মাঝে মাঝে ছোট লেখালাই বেশি। সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড এন, এই হলো আমাদের সূত্রটা। চলো তাহলে এবার মান বসাই। এই অ্যান্সারটা কত জানি আইছিল? 800 কত জানি? 865। 865 মাইনাস সামেশন এক্স এর মান আসছিল 75 আর ওয়াই এর মান আসছিল 45। জি স্যার। এই অঙ্কে এন এর মান ছিল হলো 5, আর এখানে এক্স স্কোয়ারের মান ছিল 1300 কত 75, জি স্যার। আর এখানে 45 হোল স্কোয়ার, নিচে হলো 5। 45 কেন স্যার? 75 দিতেছে। লেখছি ঠিকই দেখো। আচ্ছা, এই পুরো অংশ কাজ করলে উপরে হয়েছে 190 আর নিচে হয়েছে 250। বিশ্বাস না হলে কইরা দিক। জি স্যার। এরপরে এটাতে ভাগ করবো। 1.27। না না, হয়নি, আরেকবার দেখো। ও 200, আমি 100 জিরো দেখছি পয়েন্ট স্যার। সেভেন সিক্স আমার 0.7 76, জি স্যার। 0.76 আসছে এটার অ্যান্সার। হ্যাঁ, আমি নিচেই লেখা দিই 0.76। এইটা বাই করলাম B1 এই সূত্রে। এখন এটার পরে A1 বাই করব। A1 A1 সমান, আমি এই সাইডে লিখলাম, এদিকে তার জায়গা নাই। ওয়াই বার। এটার জন্য সূত্র হলো y বার মাইনাস B1 x বার। y বার হলো সামেশন y ডিভাইডেড n। B1 এর মান হলো 0.7, আচ্ছা এটা লেখা দিই B1, আর x বার হলো সামেশন x ডিভাইডেড n। এরপরে আমরা মান বসাবো, এটা হলো n, y বারের মান ছিল হলো 45, n এর মান 5, B1 এর মান 0.76, আর এটা কত? এটা হলো 75, নিচে হলো 5। তাহলে এটা ভাগ করলে 5 9 45, 9 0.76, এটা ভাগ করলে 5 15 75, জি স্যার 15। 9 দ্বিতীয় এটা লাইনটা মাইনাস হবে স্যার A1 এর মানে 75 ইন্টু, এটার অ্যান্সার হলো 11 পয়েন্ট কত 4, 15 ইন্টু 0.75 11.4 মাইনাস 2.4। 9, এটার অ্যান্সার হলো -2.4। জি স্যার। অ্যান্সার হলো -2.4। এখন 2.4। কারো কোশ্চেন থাকলে আমারে বলো। স্যার A1 টা বুঝাই দেন স্যার, দ্বিতীয় লাইনটা বুঝুন। B1 আগে বের করবা, প্রথম কথা। B1 বের করার পরে A1 বের করবা। A1 এর এটা সূত্র, A1 এর সূত্রটা হলো y বার মাইনাস B1 x বার। y বার মাইনাস B1 x বার, এটা হলো সূত্র। এখন y বার কেমনে? সামেশন y কে n দ্বারা ভাগ করলে y বার হয়, গড় গড়, মিন 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 মানে গড়। সামেশন y টেবিলের মধ্যে বাই করে রাখছি। স্যার শব্দ আসে না স্যার। সামথিং ওয়াই বার ওয়াই হাফ এন্ড মাইনাস 2 সামথিং এলস। আমার কথা শোনো না? ঠিক আছে তো স্যার। ঠিক আছে তো। ঠিক আছে, আর মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়। না ঠিক আছে, বন্ধ হয় না তো। শুনতেছি তো। নেটওয়ার্ক প্রবলেমের কারণে হতে পারে, আমার এখানে এরকম নাই প্রবলেম। স্যার এখন ঠিক আছে স্যার। স্যার বুঝান স্যার। তাহলে এখানে দেখছি a1 সমান y বার মাইনাস b1 x বার। y বার বের করার নিয়ম হলো সামেশন y ডিভাইডেড n। y হলো সকেট থেকে নিচে সামেশন y 45, n হলো এখানে চলক হলো 5টা, তাই n এর মান হলো 5। তাই ভাগ করার পরে অ্যান্সার হয়েছে 9। b1 এর মান এখানে বের করছি, এই মানটা নিয়ে এখানে বসাই দিছি। আর x বার হলো সামেশন x ডিভাইডেড n। সামেশন x হলো প্রথম সকের প্রথম লাইন থেকে নিচে অর্থাৎ ক্যাপিটাল, ওটার যোগফল হলো 75, আর n হলো 5টা চলক তাই 5।
তাহলে এটা ভাগ করলে হয়েছে 15, 5 15 75 ভাগ করলে এটা যা আছে তাই, এটা ভাগ করলে 5 9 45, এরপর এটা গুণ করলে 11.4, 9 থেকে 11.4 বাদ দিলে -2.4 হয়, এটার অ্যান্সার মাইনাসে আইছে, -2.4। হ্যাঁ, এখন এটা মুছলাম। হ্যাঁ, তারপরে এই যে করলা, তারপরে সুতরাং লেখা দাও, সুতরাং ওয়াই সমান a1 এর মান বের হলো -2.4 প্লাস b1 এর মান 0.76 আর এক্স এক্স এর মতো, এটাই অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। এই যে a1 লেখার পরে সুতরাং লেখা, এটা লেখা দিবা, a1 এর মান -2.4 প্লাস প্লাস হলো সূত্রের b1 এর মান 0.76 আর এক্স এক্স এর মতো থাকবে, এক্স হলো এখানে অধীন চলক, এখানে অধীন চলক হলো এক্স, এক্স এর মান পরিবর্তনের ফলে স্বাধীন চলকের মান পরিবর্তন হয়ে যাবে। স্যার এখানে তো সমীকরণ একটা চাইছে, যদি স্যার এই একটার জায়গায় স্যার এক্স এর সমীকরণটা চাইতো, তাহলে কি সূত্র নিল স্যার? আরেকবার কও তো, আমি বুঝি নাই। মানে স্যার এখানে তো এই অঙ্কের মধ্যে মানে সমীকরণ একটা ও চাইছে আচ্ছা, না? আমি বুঝছি, তুমি চাইতেছো এটার উল্টা। জি স্যার, এক্স এর সমীকরণটা চাইলে কি সূত্রটা কি হতেই হইল? তো পারতো এরকম, তাই না? আমাদের এইখানে জি স্যার। আচ্ছা এতটুকু উঠানো হয়েছে আশা করি, এইটুকু আশা করে উঠানো হয়েছে, আর কোনো কোশ্চেন নাই। আচ্ছা, এরকম ওর কোশ্চেনটা ছিল এরকম যে এখানে যদি ক্যাপিটাল এক্স হইতো আর এখানে যদি প্রফিট প্রফিট ওয়াই হইতো, তাহলে কি হইতো? তাহলে অবশ্যই এক্সটা আগে থাকতো, তাহলে এই সমীকরণটা এটা না লেখা লিখতাম এক্স সমান, হ্যাঁ আচ্ছা আমি এটা মুইসা মুইসাই করি, ওয়াই এর জায়গায় আমরা কি লিখতাম, এক্স লিখতাম, a1 তাহলে এখানে লিখতাম a2, b1 এখানে লিখতাম b2, কারণ একটা সমীকরণকে তো 1 লিখছি, পরের সমীকরণকে অবশ্যই 2 লিখতে হবে, আর সেম সমীকরণ দুইটা তো আর লেখা যাবে না, প্রথমটা যেহেতু 1 লিখে ফেলছি তাহলে এটা 2 লিখবো, আর যদি প্রথমে এটা করতাম তাহলে এটা 1 হইতো আর ওয়াইটা 2 হইতো, আর এখানে তাহলে এক্স এর জায়গায় কি হবে, এইটা হবে, তখন সূত্র এটা, বুঝাইতে এই অঙ্কে পারছি? তো একটি সমীকরণ স্যার, এই অঙ্কে তো একটি সমীকরণ চাইছে, তবে স্যার a1 আর b1 বলা যায় না স্যার এক্স সমান? জি, যদি মনে করেন স্যার এক্স এই ক্যাপিটাল আর অন প্রফিট এভাবে যদি আসতো কি স্যার, তাহলে তো a1 b1 হইতো না স্যার? a1 b1 অলয় ছোট অক্ষরের, এক্স ওয়াই বড় হাতে লিখতে পারো, না লেখা ভালো। ওকে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল সমীকরণ, আমাদের এটা বের হয়ে গেল। যে বলেন, ওয়াইড মানটা স্যার একদম সবার লাস্টে লিখবো না, নাকি উইনো যেখানে লিখছি ওইখানে সুতরাং দিয়ে লিখবো? না 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 না, এই পর্যন্ত বের করার পরে নিচে লিখবেন সুতরাং ওয়াই সমান এমনি এমনি। এখন দেখেন পরেরটা কি চাইছে, রিকোয়ারমেন্ট 3 করতেছি আমরা, রিকোয়ারমেন্ট 3, 1 2 3। নরমালি সমীকরণ দেখেন এমনই হয়, এর আগের অঙ্কটা যে সিগমা দিয়া করলাম সেখানেও সমীকরণ এমনই হয়েছে, সমীকরণ যেটা দিয়েই করি, সিগমা দিয়া করি আর সিগমা ছাড়া করি, অ্যান্সার এমনই হবে, চেঞ্জ হবে না কখনো, এমনই হবে। আচ্ছা, এখন আমরা পরেরটা দেখেন কি চাইছে, হট শুড বি দা হবে, দেন লেখা আছে, দেন কথাটা হবে না, হট শুড বি দা প্রফিট, প্রফিটের পরিমাণ কত হবে, হোয়েন ক্যাপিটাল ইজ টাকা 32 লাখ, ক্যাপিটাল যদি 32 লাখ হয় প্রফিটের পরিমাণ কত, তাহলে আমরা লিখবো হোয়েন ক্যাপিটাল ক্যাপিটাল এক্স সমান, ক্যাপিটালকে ব্র্যাকেটে আমরা এক্স লিখে দিলাম, টাকা 32। 32 লাখ, ঠিক। লাখ বানান কেমনে লেখছে ওরা, এল এলেকে এস ঠিক আছে, সি লিখছে। লাখ লাস অনেক ভাবে লেখা যায়, দেন দেন প্রফিট প্রফিট ওয়াই, তাহলে আমরা লিখবো ওয়াই সমান -2.4, ধরো -2.4 প্লাস 0.76, এক্স এর জায়গায় এখানে 32 লাগায় দিব, সুতরাং ওয়াই সমান 21.92। একবার অ্যান্সার, জি স্যার।
21.92। এটা কেমনে আছে? চাইছে তো হলো লাখ, তাহলে না? ও প্রফিট দেওয়া ছিল ক্যাপিটাল ক্রর, সরি এখানে ক্রর হবে, জি স্যার। আর এটা হবে লাখ। লাখ। 32 কোটি টাকা মূলধন হইলে মুনাফার পরিমাণ কত? 32 কোটি টাকা যদি আমি বিনিয়োগ করি ব্যবসায়, 32 কোটি টাকা, তাহলে ব্যবসায় লাভ হইব কত? 21 লাখ টাকা লাভ হইব। 32 কোটি টাকা প্রফিট করে 21 লাখ টাকা লাভ হইব। অঙ্ক নাম্বার 5-এ জানতো একটু, স্যার 5। কোশ্চেনের কি তাহলে ওটা কারোর করে নেব? কোনটা? যেটা বই লিখেছে যে হোয়েন ক্যাপিটাল ইজ 32 লাখ। ওটা তো বুঝে নাই, আর একবার কত? স্যার 3 নাম্বার রিকুয়েশনে স্যার বলতেছে হোয়াট শুড বি দ্য প্রফিট হোয়েন ক্যাপিটাল 32 ইজ লাখ। 32 লাখ। হ্যাঁ, এটা ঠিক করে নাও, এটা ঠিক করে নাও। তাহলে এটা কারোর হবে? হ্যাঁ, ক্যাপিটাল ক্রর হবে, রাইট। ক্যাপিটাল ক্রর হবে, এটা লেখা টাইপিং করছি যখন একটু ভুল হয়েছে। স্যার দ্বিতীয় লাইনটা কিভাবে করলেন? কোন একুশ লাইনটা? পয়েন্ট বিরানব্বই কোনটা? এটা এটা গুণ করছি, আর এটা এটা যোগ বিয়োগে মাইনাস হয়ে গেছে। স্যার ভয়েস আসতেছে না। ভাই তোমাদের ওইখানে সমস্যা, আমার এখানে সমস্যা না। স্যার কিচ্ছু ঠিক আছে শুনি স্যার, না। আমাদের তো ঠিক আছে। ওখানে ঠিক আছে স্যার। সমস্যা তোমাদের ওইখানে, যার যার বয়স যাচ্ছে না, তোমাদের মোবাইল চেক করো, নেটওয়ার্ক চেক করো। আমার এখানে সমস্যা থাকলে সবাই শুনতে পাইবা না। জি ও স্যার তো এই প্রশ্ন কথাগুলোও তো শুনতে পাইনি বত্রিশ তাহলে। লাখ আছে, আপনি করল লিখছেন। আরে ওইটা 32 ঠিক কাইটা, করে ওই নেন। ক্রর কাইটা ক্রর লিখতে বলছে, ওটা টাইপিং মিস্টেক হয়েছে, ওটা ক্রর লিখতে বলছি। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আপনারা স্যার অঙ্ক আমি নম্বর 5-এ যান একটু, এতক্ষণ অঙ্ক ভয়েস নম্বর। আসতেছিল যে না। আবার বলেন। স্যার এতক্ষণ শোনা গেছিল না, একটু আবার বলেন। কোনটা বলবো বলেন? ওই যে স্যার, ওই যে 21.92 লেস, এই যে এটার সমাধানটা কিভাবে করবেন? এইটা সমীকরণটা আমি বাই করছি, এই সমীকরণটা আমি বাই করছিলাম, এখানে শুধু এক্স ছিল, এই এক্স এর জায়গায় শুধু 32টা বহাই দিছি, এবার এটা এটা গুণ করে এটা বিয়োগ করছি, অ্যান্সার আয়া পড়ছে। জি স্যার। আচ্ছা, 5 নম্বর অঙ্কটায় আমরা যাচ্ছি, অঙ্ক নাম্বার 5। অঙ্ক নাম্বার 5 দেখেন, 5 নম্বরে কি বলছে? 5-এ বলা হয়েছে দ্য ফলোইং টেবিল আর শো দ্য এজ এক্স এন্ড ব্লাড প্রেশার ওয়াই অফ 8 পারসন। 8জন ব্যক্তির বয়সের সাথে ব্লাড প্রেশারের যে সম্পর্ক আছে সেটা একটু এখানে বিশ্লেষণ করে দেখাইছে। 8জন ব্যক্তির বয়স ও ব্লাড প্রেশারের সম্পর্কটা এখানে দেখাইতে বলছে। তার মধ্যে 1 নম্বর রিকোয়ারমেন্ট চাইছে টু রিগ্রেশন ইকুয়েশন, দুইটা যে সমীকরণ হয় যে ওয়াই অন এক্স এক্স অন ওয়াই, এই সমীকরণটা দেখাইতে বলছে। তারপরে আমাদের বলছে ফাইন্ড আউট দা এক্সপেক্টেড ব্লাড প্রেশার, মানে রক্তচাপের পরিমাণ বের করো, হোয়েন এ পারসন, একজন ব্যক্তির, হু ইজ, যার বয়স 52 ইয়ার্স ওল্ড, মানে যায় যে ব্যক্তির বয়স 52 বছর, তার ব্লাড প্রেশার কেমন হতে পারে এটাকে প্রিডিকশন করতে বলছে। তাহলে আমাদেরকে যেহেতু লেখাই আছে এস সমান এক্স আর ব্লাড প্রেশার সময় ওয়াই, এটা তো দেওয়াই আছে, তাহলে আমরা কি করব? ওই অনুযায়ী সমাধান শুরু করব। চলেন শুরু করি। আচ্ছা বলেন তো, আমরা এই অঙ্কগুলোতে এক্স ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এমনি করে করতেছি কেন? স্যার এটা ডিরেক্ট মেথডে করতে হইতেছে এই জন্য। আর দুইটা মানে সংখ্যাগুলো ছোট আছে তাই, তাই না? হ্যাঁ, জি স্যার। সংখ্যাগুলো ছোট আছে তাই আমরা সহজেই প্রথমটাই করতে পারতেছি। আট, 8টা পার্সন, 1 2 3 4 5 6
আর 10টা ঘর হইব। 7, 8, আর নিচের দিকে লেখা যাবে না, উপরের দিকে লিখতে হবে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, 9টা হয়েছে। প্রথমটা হলো এইজ। এজ কে আমরা এক্স, বিপি ব্লাড প্রেশারকে ওয়াই লিখলাম। এইজ 50, 62, 53, 60, 45, 51, 36, 25, তারপরে হলো 72, কত 72, 79। এটা কিন্তু লোয়ার ব্লাড প্রেশার, বুঝছো? সবাই লোয়ারটা বলছে এখানে, কারণ হাই ব্লাড প্রেশার কিন্তু কোনো মাপ না। হাইটা অ্যাকচুয়ালি পরিমাপ দণ্ড না, পরিমাপ দণ্ডটা লোটা। হাইটা যা ইচ্ছা তাই হোক, বয়সের সাথে সাথে বাড়ে। তোমরা তো অনেকে হয়তো ব্লাড প্রেশার মাপার এটা জানো। 65, 43, তারপরে হলো 47, তারপরে হলো 60, আর 25 আর 33, 25 আর 33। সামেশন এক্সট্রা বাই করো, সামেশন ওয়াইটা বাই করো। এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই। 50 স্কোয়ার, 62 স্কোয়ার, 3844। 50 গুণন 62, 3100। 63 স্কোয়ার। 3969। স্যার এই অঙ্কে তো কোরিলেশন বের করতে বলে নাই, তাহলে আমরা এভাবে কেন করতেছি? কারণ এই অঙ্কে কি সিগমা দেওয়া আছে? বলো তো সিগমা সিগমা আছে নাই। কিনা। না স্যার। সিগমা না থাকলে কি কি সূত্র হবে? কোরিলেশনে, রিগ্রেশন অ্যানালাইসিসের সূত্রটা কি হবে? ওয়াই সমান a1 প্লাস b1 এক্স, এমনি হবে না? জি স্যার। a1 b1 বের করার জন্য আমাদের এই মানগুলো লাগবে। ও স্যার, এবার বুঝছি। 63 ইন্টু 60, 3780। স্যার 45 কে, সিগমা না থাকলে মানগুলোর জন্য প্রথমে ডিরেক্ট মেথড কইরা নিমু। হ্যাঁ এই শখটা করে নিবে। এই শখের এই সামিশন গুলো দিলেই তো ওই সমীকরণটা করতে হয়, বিকল্প পথ নাই। নাইন ফাইভ, 36 কে 1296, 25 কে স্কোয়ার করলে তো 625। 36 ইন্টু 25 গুণ করলে 900। 72 কে স্কোয়ার করলে আসে 5184। 79 কে স্কোয়ার করলে 6241। 6241। 72 গুণ 79 করলে আসে হলো 5688। 65 কে স্কোয়ার করলে হয় 4225। 43 কে স্কোয়ার করলে হয় 1889, 49। এটা গুণ করলে হয় 2795। 47 কে স্কোয়ার করলে হয় 2209। 60 কে স্কোয়ার করলে হয় 3600। 47 ইন্টু 60 গুণ করলে আসে হলো 2820। 25 কে স্কোয়ার করলে হয় 625। 33 কে স্কোয়ার করলে হয় 1089। 25 ইন্টু 33 গুণ করলে হয় 825। এখন 5 জনে চলো 5টা যোগ করি, যোগ করে একটু বইলো। স্যার সামেশন এক্স সাবস্টিটিউট 403। কত কি?
কি কইলা বুঝি নাই। সামেশন এক্স সমান 403 আর সামেশন ওয়াই সমান হচ্ছে 413। এক্স স্কোয়ার সমান 16,660। 413। এক্স স্কোয়ার 16,660। 660 সামেশন ওয়াই স্কোয়ার সামেশন এক্স ওয়াই। 22,203। ওয়াই স্কোয়ার হলো 22,203। ওয়াই স্কোয়ারের মান বলছে 22,203। এক্স ওয়াই, স্যার এক্স ওয়াই এক্স এর ওয়াই মান, এক্স ওয়াই। ও স্যার এক্স এক্স ওয়াই এর মান, মান। এক্স ওয়াই এর মান 22,203। এক্স ওয়াই এর মান হলো 22,203। স্যার এক্স স্কোয়ার মান তো আসে স্যার 22,033। এক্স স্কোয়ারের মান, হ্যাঁ আচ্ছা, আমি আবার গুণ করি, দেখি আপনার সাথে মিশে নি। 2500, স্যার 3900, আমারটা 3900। 22,033 আসছে এক্স স্কোয়ারের মান। হ্যাঁ, এক্স বাইশ হাজার স্কোয়ারের মান তেত্রিশ 22,000 কত? 33। 22,033 স্যার। স্যার ওয়াই বাইশ স্কোয়ার হাজার 23,449। ওয়াই স্কোয়ার হ্যাঁ, বিশ হাজার 22,033। চারশো 23,000 স্যার, 23,000, তেইশ হাজার 23,449। চারশো উনপঞ্চাশ ওয়াই স্কোয়ার। তাহলে 403, এক্স এর মান, ওয়াই এর মান হলো 413, এক্স স্কোয়ার মানে 22,033, ওয়াই স্কোয়ার মান 23,449, এক্স ওয়াই এর মান হলো 22,203। 22,203। এখন আমাদেরকে দুইটা সমীকরণ করতে বলছে এই অঙ্কে। একটা বলছে ক্যালকুলেট দ্য টু রিগ্রেশন ইকুয়েশন, দুইটা সমীকরণ দেখাও। টু রিগ্রেশন ইকুয়েশন, দুইটা সমীকরণ দেখাইতে বলছে। আমি স্যার এটা এটা মুছেন না, বুঝলাম। একটু সময় দেন স্যার, মুছেন না। ছক উঠান নাই? স্যার ছকের এই যে এই পাশেরটা বাকি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা উঠান। মানে ওয়াই স্কোয়ারের ঘরটা বাকি আছে। ঠিক আছে উঠান। কি বুঝি নাই। মিউট করে বাকি বোঝেন। কে খায় রে? গাজর। আমি এটা উঠায় ফেললাম, মুছে ফেললাম, হয়েছে উঠানো? স্যার এক্স ওয়াই মুছেন না। মুছা দিব? না 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 স্যার। ওয়াই স্কোয়ার মুছেন স্যার, এক্স ওয়াই থাক তাহলে করতে পারবেন বাকিটা। তাড়াতাড়ি উঠান। প্রথম রিকোয়ারমেন্ট চাইছি, দুইটা সমীকরণ চাইছে। টু রিগ্রেশন ইকুয়েশন দেখাইতে বলছে, মানে দুইটা সমীকরণই দেখাবো এই অঙ্কটায়। এই অঙ্কটায় দুইটা সমীকরণও দেখাবো, এক্স ও দেখাবো ওয়াই ও দেখাবো। মানগুলো তো তোমাদের আছে উপরে, তো উপরের মানগুলো লিখলাম না। রিকোয়ারমেন্ট ওয়ান, দুইটা সমীকরণ যেহেতু, তাহলে রিগ্রেশন ইকুয়েশন। ওয়াই অন এক্স, ওয়াই সমান a1 প্লাস b1 এক্স, হেয়ার b1 সমান সামেশন এক্স ওয়াই সামেশন এক্স সামেশন ওয়াই ডিভাইডেড n সামেশন এক্স স্কোয়ার সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইডেড n। তাহলে আমরা মান বসাবো। সামেশন এক্স ওয়াই হলো 22,203। এখানে n এর মান 8, কারণ বলে দিছিল 8 পার্সন, 8 জন ব্যক্তি।
এখন যদি আমরা বসাই তাহলে 403 গুণন 413, নিচে আমরা লিখবো সামেশন এক্স স্কোয়ারের মান 22,033। প্যাস লাগাইবেন না, উপরেটা 22,203 আর নিচেরটা হলো 22,033 মাইনাস 403 হোল স্কোয়ার ডিভাইডেড 8। 403 ইন্টু 413 ভাগ 8 মাইনাস 22,203। উপরের অ্যান্সার হইল 1398। 1398.125 125। জি স্যার। পয়েন্ট যদি লেখো লিখতে পারো, আর যদি অ্যাভয়েড করো কোনো সমস্যা নাই। 403 কে এখানে আমরা পেলেন না স্কোয়ার স্যার? যে ও পাইছি না না স্যার, ঠিক আছে। নিচেরটার অ্যান্সার হলো 1731.875। 1731.875। এখন এইটাকে আমরা ভাগ করব। 1398.125 ভাগ 1731.875, এটা ভাগ করলে অ্যান্সার আসে 0.81। আর লিখলাম না 0.80729 এরকম সামথিং ব্লাবেলা অনেকগুলো আসছে। আমি দুই সংখ্যা নিলাম তাই আমি 81 লিখলাম, কারণ জিরোর পরে 7 আছে দেখে ও জিরোকে 1 বানাই দিলাম। এখন আমরা আরেকটা করব, সেটা হলো A1। A1 এর জন্য সূত্র হলো সামেশন, আচ্ছা একবারে লিখি, y বার মাইনাস b1 x বার। y বার হলো সামেশন y ডিভাইডেড n, b1 এর মতো সামেশন x ডিভাইডেড n। এটার মান ছিল 413। হ্যাঁ ওইটাই তো বলছি, তোমাদের তোমাদের ঝগড়াটা ভালো, তোমাদের ঝগড়া হলে বেশ 0.81, কথা বন্ধ থাকে না, আমাদের ঝগড়া হলে চারশো দেন কথা বন্ধ তিন থাকে। মিউট করেন, মিউট করেন। আচ্ছা, এখন 413 কে আমরা আমি তো 8 বললাম, দ্বারা আমি তো ভাগ কথাই করলে বলছি। এটার অ্যান্সারে 11.5, হুম। 11,652, মানে হুম। 51.652 আসছে। পয়েন্ট নিতেছি দেখছেন, মানে এই দেখেন সবটা এগুলো তো আমি অনেক দূরের কথা, তাই প্রথমবার না? যখন পয়েন্ট নিয়ে ফেলছি তাই আমি আমাদের সব তো জায়গায় তখন পয়েন্ট তোমার আনতেছি। মানে একদমই ভুল। আপনারা যদি এটাকে রাউন্ড করতেন তাহলে সময় হবে, অবশ্যই পরবর্তী ফাংশন সময় গুলো হবে, রাউন্ড। খাবার দেবে, তানভীর, খাবো, উঠে তানভীর যাবো, শুধু কথা কখন আমি যখন অফিসের স্যার জন্য ওনার পৌঁছাবো মাইকটা একটু অফ করতে ঘরে বলেন দাঁড়াবো, স্যার, কিছু শুনি না। শেষ। আচ্ছা আমি বলতেছি, হ্যাঁ। একটু মাইকটা অফ করে দাও তানভীর। হুম। কার মাইক থেকে নয়েজ আসে কও তো? ওনারটা থেকে আসতেছে। স্যার তানভীর ভাই মনে হয় মিউট কথা ভুলে আমরা সব শুনে ফেলতেছি। আচ্ছা আমি মিউট করে দিতেছি। ভুলে গেছি। হুম, আচ্ছা হইছে, আমি মিউট করে দিছি। আচ্ছা এরপরে এই অংশটা করবো, এটা এটা ভাগ করে এটা দা গুণ, মাইনাস সূত্রের মাইনাস, এই মাইনাস সূত্রের মাইনাস। এখন কি করবো, এটা এটা ভাগ করে গুণ করব। 403 ভাগ 8 ইন্টু 0.81, এটা করার পরে অ্যান্সার আসছে 40.804। দেখেন যখন আপনারা রাউন্ড ফিগার করবেন তখন সব জায়গায় রাউন্ড, যদি কখনো এরকম দশমিক রাইখা ফেলেন তাহলে সব জায়গায় দশমিক রাইখা করবেন, এটা ভালো নিয়ম। আচ্ছা তাহলে 51.625 মাইনাস 40.804, এটা করার পরে অ্যান্সার আসে 10.821 অথবা 82, 1 দিলেও হবে 82 দিলেও হবে। জি এটা স্যার। হইল। তাহলে আমরা এটা B1 লেখার পরে এই যে নিচ দিয়ে লিখবো, সুতরাং আমি নিচেরটা উপরে লিখলাম, সুতরাং y সমান 10.821 প্লাস 0.81x, এটা অ্যান্সার।
এই হলো সমীকরণটা। একটা সমীকরণ হলো, আমাদের এই অঙ্কে দুইটা সমীকরণ চাইছে। বলছে ক্যালকুলেট দ্য টু রিগ্রেশন ইকুয়েশন, দুইটা সমীকরণ করে দেখাও। হ্যাঁ, তো আমরা দুইটার হিসাবই করব। চলেন, একটা সমীকরণ করা হইলো, এই সমীকরণ কি লেখা হয়েছে কিনা? স্যার মুছেন না। জি, উঠান। স্যার পরের সূত্রটা কি x সমান a2 + b2y এটা হবে না? হ্যাঁ হ্যাঁ, এটার বিপরীত অবস্থান হবে। ওয়াই এর জায়গায় এক্স হবে, এক্স এর জায়গায় ওয়াই যাবে, A1 এর জায়গায় A2, B1 এর জায়গায় B2। স্যার এটা তো পারবো তাহলে। হ্যাঁ, এটার বিকল্প সমাধান আর কি। তারপর আমি স্যার করাই দেই, যেহেতু কেউ আটকায় গেলে যাতে সমস্যা না হয়। কও। স্যার আমার তো 12 বের হইলো। মানে এটার অ্যান্সার 12 বের হয়েছে? কোনটার 12? এটা এটা? হ্যাঁ 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 স্যার। আচ্ছা, আমি আর আমি তো একবার ট্রাই করি। আমি তো স্যার রাউন্ড করছি, তো প্রথমে 52 হয়েছে, পরে 40। তাহলে তো 12ই হবে। ও, রাউন্ড করার কারণেই হয়েছে, রাইট। এখানেও তুমি রাউন্ড ফিগার রাখছো না? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, রাউন্ড ফিগার রাখছো তো এরকম হয়েছে। তোমরা কেউ আচ্ছা রাউন্ড ফিগার করতে পারো, তাতে মান বাড়বে 1 2, এতে কোনো সমস্যা নাই। তবে মনে রাখো, রাউন্ড ফিগার রাখলে সব জায়গায় রাউন্ড ফিগার করবা। এখানে 1398 লিখবা, এখানে লিখবা 1732, এখানে লিখবা 51 না লেখা 52 লিখবা। এখানে আমাদেরকে 41 লেখা উচিত, কারণ এটা 8 আছে, তাই 41 লিখলে ভালো হয়। হ্যাঁ, তারপরে এখানে 52 থেকে 41 গেলে 11 হবে এখানে। আচ্ছা, তাহলে আমরা এখন আবার এটার উল্টাটা করবো। এই অংশটা আশা করি লিখছো, এটাকে আবার উল্টা করবো। লেখো রিগ্রেশন ইকুয়েশন এক্স অন ওয়াই। লিখবো, এখানে লিখবো এক্স, এখানে লিখবো A2, এখানে লিখবো B2, এখানে স্যার সূত্র লিখবো তো একই ওয়াই। হইব না? এ, বি টু বের করতে গেলে, স্যার বি টু বের করতে গেলে সূত্র তো একই হবে না? না, এই নিচের টুকু চেঞ্জ হবে, নিচের টুকু। নিচে এক্স আছে, কি হবে? স্যার ওয়াই। জি। তাহলে এই হলো সমীকরণ লিখলাম, দ্বিতীয় সমীকরণ রিগ্রেশন ইকুয়েশন ওয়াই অন এক্স, এক্স সমান A2 + B2 ওয়াই। এখন B2 বের করব আগে। B2 সমান, উপরের মান সেম, চেঞ্জ নাই, শুধু নিচে এক্স এর জায়গায় হবে ওয়াই, নিচে এক্স এর জায়গায় ওয়াই হবে, ওয়াই স্কোয়ার। মনে রাখো, নিচে এক্স এর জায়গায় ওয়াই হবে। মনে রাখবা, সামনে যেটা নিচে তার উল্টা হবে। সামনে যেটা হয় নিচে তার উল্টা হয়। সামনে যদি এক্স থাকে নিচে হবে ওয়াই, আর সামনে যদি ওয়াই থাকে নিচে হবে এক্স, বিপরীত অবস্থান। আর উপরে কোনোদিন চেঞ্জ হবে না, তার মানে মান হলো এইগুলো চেঞ্জ। এখানের মানটা হবে ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ারের মান হলো 23,449, এটা মাইনাস। আর এই উপরের মানটা হলো, ওয়াই এর মানটা হলো 413 হোল স্কোয়ার, নিচে 8। উপরের মান ঠিক থাকবে, নিচের মান চেঞ্জ হবে। তাহলে 413কে স্কোয়ার করে 8 দ্বারা ভাগ করে মাইনাস 23,449, এটা করার পরে নিচের মান আসে হলো 2127.875। তোমরা একটু কইরা দেখো তো ঠিক আছে কিনা। আবার একবার আমি করি। 23,449 মাইনাস, স্যার ঠিক আছে তো? ঠিক আছে না? কারণ নেটওয়ার্ক যদি থাকে না, তখন সে কিন্তু অটোমেটিক আহ হয়ে যাবে, লেফট হয়ে যাবে, পরবর্তীতে কিন্তু করতে হবে। হ্যাঁ, নিচের মান ঠিক আছে। এখন আমরা এটা ভাগ করি তাহলে। 3789.125 ভাগ 2127.875, এটার অ্যান্সার 0.66 হয়। আমি জি দুইটা স্যার। সংখ্যা নিলাম, 0.66। আগেরটা আমি 81 লিখছিলাম, একটা সংখ্যা নিছিলাম তো। আগেও দুইটা সংখ্যা নিছি, এখনো তাই দুইটা সংখ্যা নিলাম। এখন আমরা এটাকে A2 বানাবো। A2 তাহলে উল্টা হবে, এটা তো মনে হয় বুঝছো, যে
যে ওয়াই এর জায়গায় হবে এক্স আর এক্স এর জায়গায় হবে ওয়াই আর এখানে হবে বি2। তাহলে মানগুলো একটু উল্টাইয়া লিখলি হয়ে যাব। এটা কেমনে করছিলাম? এটা হলো সামেশন এক্স ডিভাইডেড এন মাইনাস বি2 সামেশন ওয়াই ডিভাইডেড এন। এক্স এর মানটা ছিল 403.8, বি2 এর মান হলো 0.66, আর যদি এটার মান বলে এটা হলো 8 আর এটা হলো 413। তাহলে এখানে 433/8 এটা করার পরে 50.375 মাইনাস 413/8 ইন্টু 0.66, এটার অ্যান্সার হলো 34.073। তিন সংখ্যা নিচ্ছি তাই তিন সংখ্যা নিচ্ছি। 50.375 মাইনাস 34.073, এটা করার পরে এটার অ্যান্সার 16.302। জি স্যার। আচ্ছা, এখন এই একটা সমীকরণ, তাহলে সুতরাং লেখা আরেকটা সমীকরণ লিখবো। সুতরাং সমীকরণটা হলো এক্স সমান এ2 মান হলো 16.302 প্লাস বি2 মান হলো 0.66 ওয়াই, এই আরেকটা সমীকরণ, এটা আরেকটা অ্যান্সার। রিকোয়ারমেন্ট 1 শেষ। রিকোয়ারমেন্ট 1 শেষ। একটা জিনিস মনে রাখো, তোমাদেরকে আমি বলি, আর যে বের করে না এই চ্যাপ্টারে আর এর একটা বিকল্প সূত্র আছে, b1 × b2। যদি কখনো এটা করো তাহলে কিন্তু আর এর অ্যান্সার বের হবে। আর যে আরটা আমরা একটু আগে বের করছিলাম একটা রিকোয়ারমেন্টে, এটা করলেও কিন্তু আর এর অ্যান্সার বের হবে। আর এর কিন্তু এটা আরেকটা সূত্র। জি স্যার। এটা দিয়েও করা জি। যাবে। এইটাকে কিন্তু আরো একভাবে লেখা যায়, যেমন এটার বি2 এর মান কত? বি2 এর মান হলো এটা, বি1 এর মান 0.8 আর এটার মান হলো 0.66। এটা যদি গুণ করো তাহলে আর এর অ্যান্সার বের হয়ে যাবে। এটাকে আরো একভাবে লেখা যায়, জি সেটা স্যার। হলো এরকম। দেখো, এটা এটা ট্রেডিশনাল অ্যাপ্রোচে লেখা যায়, সেটা হলো এরকম, √, বি এক্স ওয়াই গুণন বি ওয়াই এক্স। তার মানে বোঝা গেল যে বি2 কে কি দ্বারা প্রকাশ করে? বি1 সমান বি, আমি উল্টা লেখা লাইছি, ওয়াই এক্স আর এটা হলো এক্স ওয়াই। বি1 মানে হলো বি ওয়াই এক্স আর বি2 হলো বি এক্স ওয়াই। এত কিছু এখন অবশ্য না শিখাই পালা। এই মানে স্ট্যাটের বেশ বড়, তো স্ট্যাটিস্টিক্স এর বিষয় অনেক কিছু আজ শিখার আছে, এখানে অনেক কিছু শিখার আছে। তো আসলে এইভাবেও লেখে এগুলো, অনেককে স্যারকে দেখবা কলেজে বিশেষ করে স্যারেরা এইভাবে অঙ্ক করায়, এটা এটা দিয়া এটা এটা দিয়া অঙ্ক করায়। এভাবে করলেও হয়, কোনো সমস্যা নেই। আচ্ছা হইলো, এখন 2 নম্বর রিকোয়ারমেন্টটা করব। রিকোয়ারমেন্ট 2, দুইটা এটা সমীকরণ মুছেন হইলো, না স্যার, এটা এটা মুছেন হলো না। এটা হলো ওয়াই এর সমীকরণ, এটা হলো এক্স এর সমীকরণ। দুইটা সমীকরণ চাইছে, দুইটা সমীকরণ করছি আমি। ওয়াইটা আগে করছে দেখা, তাহলে সমীকরণটা লিখছিলাম a1 + b1y। যদি তুমি এক্স, যদি তুমি x1 ওয়াই সমীকরণ আগে লেখো তাহলে এটাকে 1 লিখবা, বিটাকে ওয়াই কে বি 2 লিখবা। যেভাবে কোনটা আগে করবা কোনটা পরে করবা তোমার ইচ্ছা। আমি সব সময় সাধারণত ওয়াই অন এক্স আগে করি, ওয়াই অন এক্স আগে করি, কারণ কখনো যদি সিঙ্গেল চায় তখন ওয়াই অন এক্সই চাইবো। এর প্রমাণ একটু আগে ক্যাপিটাল আর প্রফিটের অঙ্কে পাইছিলাম। ক্যাপিটাল আর প্রফিটের অঙ্কে একটা সমীকরণ বের করতে হয়েছে ওয়াই অন এক্স, কারণ ওইখানে চাইছিল এটা। কখনো যদি চায় সিঙ্গেল একটা সমীকরণ তখন ওয়াই অন এক্স চায়। এটা হয়ে গেল, কয়েকবার প্র্যাকটিস করো। চলো রিকোয়ারমেন্ট, লাস্ট রিকোয়ারমেন্ট, অর্থাৎ 2 নম্বর রিকোয়ারমেন্ট। 2 নম্বর রিকোয়ারমেন্ট মনে হয় তোমরা পারবা, একটু পড়ো তো, দেখো তো দুইয়ে কি বলছে। বলা হয়েছে ফাইন্ড আউট, নির্ণয় করো, ফাইন্ড আউট নির্ণয় করো এক্সপেক্টেড ব্লাড প্রেসার, বিপি বাই করতে বলছে, বুঝছো? বিপি, তোমরা বলো তো বিপি কে কি ধরছিলা?
ওয়াই। ওয়াই। বিপি কে ওয়াই ধরছিলাম, তার মানে ওয়াই বাই করতে বলছে। বলা হয়েছে অফ এ পারসন, একজন ব্যক্তির, হু 52 ইয়ার্স ওল্ড, যার বয়স হইলো 52 বছর। বয়স তো মানে এইজ, এইজ তো এক্স, এক্স এর মান 52 দেওয়া আছে, ওয়াই এর মান কত এটা বাই করতে বলছে। এক্স এর মান 52 দেওয়া আছে, ওয়াই এর মান কত সেটা বের করতে বলছে। এক্স এর মান যদি 52 হয়, ওয়াই এর মান কত, তোমরা বলো কোনটা বাই করতে বলছে, এক্স না ওয়াই বাই করতে বলছে? স্যার ওয়াই বাই করতে বলছে। ওয়াই তাহলে কি বের করতে আমরা বলছে। ওয়াই আমরা এর কি মান। এই সমীকরণে বসাবো না এই ওয়াই এর সমীকরণে বসাবো? স্যার ওয়াই এর সমীকরণে ওয়াই এর 10.82 সমীকরণে বলবো, 188। অর্থাৎ এই এক্স এর জায়গায় যদি 52 বসাই দেই, রিকোয়ারমেন্ট 2 শেষ। চলো তাহলে আমরা রিকোয়ারমেন্ট 2টা সাজায় দিই। এই চ্যাপ্টার কিন্তু এই রিকোয়ারমেন্ট করার মাধ্যমে শেষ করে ফেললাম, এই চ্যাপ্টার আর দরকার নাই। জাস্ট আমি কয়েকটা অঙ্ক দিয়ে মনে নিজেরা নিজেরা কইরো, জাস্ট প্র্যাকটিস কইরো। রিকোয়ারমেন্ট 2 এই চ্যাপ্টার কিন্তু খতম, এরপরে আমরা অন্য চ্যাপ্টার ধরবো। আচ্ছা, তাহলে আমাদের চাইছে হইলো, কি চাইছে, ব্লাড প্রেশার চাইছে। লেখো ইফ এইজ এক্স সমান 52, দেন বিপি মানে ব্লাড প্রেশার ওয়াই। তাহলে ওয়াই এর সমীকরণটাই লিখবো 10.821 প্লাস 0.81। ওয়াই এর জায়গায় কত লিখবো, এক্স এর জায়গায়, এক্স এর জায়গায় 52 লিখবো। 52 স্যার। সুতরাং ওয়াই সমান, সমাধান করলেই অ্যান্সার শেষ। কেমনে করবো, 0.81 ইন্টু 52 প্লাস 10.821, এটার অ্যান্সার 52.94। এটুকু উঠানো হয়েছে? স্যার এটা একটু আরেকবার বলবেন, অঙ্কটা যেটা কোনটা বলবো? করাইছেন। স্যার যে রিকোয়ারমেন্ট টুটা। রিকোয়ারমেন্ট 2 এ বলছে ফাইন্ড আউট দা ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার মাইপা দিতে কইছে তোমারে। যদি ওই ব্যক্তির বয়স 52 হয়, ওই ব্যক্তির বয়স 52 হলে ব্লাড প্রেশার কতটা বাই করতে বলছে। ব্লাড প্রেশারকে ডিনোট করছি আমরা ওয়াই দ্বারা, আর বয়সকে ডিনোট করছি আমরা এক্স দ্বারা। তাহলে এক্স এর মান যদি 52 হয়, ওয়াই এর মান কত এটা চাইছে। তাহলে আমরা লিখছি ইফ, যদি এইজ মানে বয়স এক্স সমান 52 হয়, যদি এক্স সমান বয়স 52, দেন তখন বিপি ব্লাড প্রেশার ওয়াই, ওয়াই এর সমীকরণটার মধ্যে মান বসাই দিছে, ক্যালকুলেট করছি, অ্যান্সার আয় পড়ছে। ওয়াই সমীকরণটা হলো 10.821 প্লাস 0.80 এক্স, এক্স এর জায়গায় 52 নিয়ে বহাইছি, অ্যান্সার আয় পড়ছে। আচ্ছা ঠিক আছে। স্যার আমার 52.941 হয় কেন? হ্যাঁ হয়েছে, ওটা সমস্যা নাই, 52 পরে যা হয় গুণ করলে হয় না এটা? আমার 53 হয়েছে স্যার। ওই 52.94 মানেই 53। আচ্ছা, এটা হইলো আশা করি। তোমরা একটু দেখো 8 নম্বর অঙ্কটা, আমি একটু পড়বো কয়েকটা অঙ্ক, আমি কয়েকটা অঙ্ক পড়তেছি, তোমরা একটু খেয়াল করো। কয়েকটা অঙ্ক জাস্ট পইরা দিব, তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো, জাস্ট চ্যাপ্টারটা একটু মনে রাখার জন্য একটু প্র্যাকটিস করো। যে 3টা অঙ্ক করছে ওই 3টাই মূল অঙ্ক, তবে পরীক্ষায় বানায় দিয়ে আইলে, বানাইয়া আইলে যাতে এই অঙ্কর মধ্যেই আইবো, মনে রাখবা এই অঙ্কর বাহিরে বানাইয়া আইবো না। এই চ্যাপ্টারে টোটাল 3 রকমের অঙ্ক, আমি তোমাদেরকে 2 নম্বর 2 রকমের অঙ্ক শিখাইছি, আরেক রকমের অঙ্ক শিখাবো না। ওই ধরনের অঙ্ক আইলে এখন আর পারবা না, ওটা হলো সমীকরণের অঙ্ক, দ্বিপদী সমীকরণ, অনেক বড়। অতএব করতে গেলে যদি কেউ করতে আগ্রহী থাকো আমারে বললো, কিন্তু অত বড় অঙ্ক আমার মতে এখন না করাই ভালো। এটা তোমাদের ওই শীটে দেওয়া আছে, দেখবা 3, 4, 3 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক। হ্যাঁ, 3 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক, বুঝছো? এটা স্যার আমার মনে আমরা হয় দুইটা নিয়ম করছি, একটা হচ্ছে সিগমা দেওয়া ছিল, একটা সিগমা দেওয়া ছিল না। হ্যাঁ 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 হ্যাঁ, এই 2 রকমের নিয়মের মধ্যেই অঙ্ক করবা, এর বাইরে আর দরকার নাই, এইগুলা করলেই এনাফ। আর এই যে 3 নাম্বার শীটের 3-এর অঙ্কর দিকে চাইয়া দেখো, 2টা সমীকরণ দেওয়া আছে,
এটাকে সমাধান করতে হবে। এই ধরনের অঙ্কগুলো এখন আর করার দরকার নাই, আর আসবেও না আমি জানি। মানে এমবিএস এ আসে না, এটা আসে হলো অনার্সে। অনার্সে যারা পড়ে তাদেরকে এই অঙ্কই বেশি করাই আমি। এই যেডি করাইলাম এডি অনার্সে কম আহে, এগুলা বেশি আসে। আচ্ছা যাই হোক, এখন তোমাদেরকে আমি 8 নম্বর অঙ্কটা একটু পড়ে শোনাচ্ছি, তোমরা একটু 8 নম্বর অঙ্কটায় মনোযোগ দাও। ক্যালকুলেট দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিগ্রেশন ইকুয়েশন দ্য ফলোইং ডাটা। নিম্নলিখিত যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো থেকে আমাদেরকে রিগ্রেশন ইকুয়েশন করতে বলছে। এক্স এর একটা মান দেওয়া আছে, ওয়াই এর একটা মান দেওয়া আছে। তোমরা কি করবা কত? এক্স করবা, ওয়াই করবা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই। এটুকু বুঝছো না বোঝো নাই? জি স্যার বুঝছি। আচ্ছা, এখানে রিগ্রেশন ইকুয়েশন বলছে, কোন ইকুয়েশন সম্পর্কে বলছে কোনটা করবা? না স্যার। কোনটা করবা, কোনটা করবা কিছু বলে নাই। যদি অঙ্কটা 4-এর জন্য আসে একটা সমীকরণ করবা, যদি স্যার ওয়াই অন এক্স এটা করব। হ্যাঁ ওয়াই অন এক্স একটা করবা। না না, আমি এটা বলি নাই, আমি বলছি দুইটা সমীকরণ না, একটা এক্স অন ওয়াই আর একটা হলো ওয়াই অন এক্স। এখন যদি অঙ্কটা দেখো পার্ট বি তে আসছে, এই অঙ্কটা মনে করো পার্ট বি তে আসলো, যাই দেখলো অঙ্কটা, তখন তুমি একটা সমীকরণ করবা, ওয়াই অন এক্স করো বা এক্স অন ওয়াই করো, তোমার যেটা ভালো লাগে। যদি 10-এর জন্য আসে তখন তোমরা দুইটা সমীকরণই করবা। এই অঙ্কটা কি সবাই বুঝতে পারছি আমরা? আচ্ছা, অঙ্ক নাম্বার 9 নম্বর অঙ্কটা আমি পড়ি এবার। 9 নম্বর অঙ্কটা একটু দেখো, আমি আর দুইটা অঙ্ক পড়ে জাস্ট তোমাদেরকে বুঝাইতে চাই। 9 দেখো, coefficient of correlation between age of husband and wives in a society was found 9.5। বলা হয়েছে একটা সমাজের মধ্যে হাজবেন্ডের বয়স এবং ওয়াইফের বয়স, স্বামী এবং স্ত্রী বয়সের সম্পর্ক হলো 95.95 বলা হয়েছে। তার মানে আর এর মান হলো 0.95। কো রিলেশনকে আর দ্বারা প্রকাশ করে। আমার প্রথম লাইনে বলতেছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। তো আমি জাস্ট একটু এখানে লিখি, আমি পড়ে বুঝাবো আর এখানে লিখবো যাতে তোমরা ধরতে পারো। তাহলে এই অঙ্কটায় 9 নম্বর অঙ্কটায় আর এর মান দেওয়া আছে 0.95। তারপরে দেখো অ্যাভারেজ, অ্যাভারেজ মানে মিন। 1 নম্বর অঙ্কে মিন লেখা ছিল, এখানে অ্যাভারেজ লেখা। অ্যাভারেজ অফ হাজবেন্ড এজ, স্বামীর গড় বয়স 26 এন্ড ওয়াইফের গড় বয়স হইলো 22। তাহলে আমরা যদি লিখি এরকম লেট, আচ্ছা শুরুতেই যদি আমরা এরকম লিখি লেট এজ অফ হাজবেন্ড সমান এক্স, এজ অফ ওয়াইফ সমান ওয়াই, এটা লিখে নিলাম। তাহলে আমাদের প্রথমে আর এর মান দেওয়া আছে 0.90। এভারেজ এজ মানে গড়, তাহলে আমরা বলতে পারি এক্স বার, এক্স বার সমান কত দেওয়া আছে 26, ওয়াই বার সমান কত দেওয়া আছে 22। তারপরে আবার বলছে দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়াজ 4 and 5 রেসপেক্টিভলি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে সিগমা, তাহলে সিগমা এক্স এর মান হলো 4 আর সিগমা ওয়াই এর মান হলো 5। হ্যাঁ এইগুলো দেওয়া আছে। এখন অঙ্কে চাইছে ফাইন্ড দ্য হেল্প দ্যাট রিগ্রেশন ইকুয়েশন। তুমি রিগ্রেশন মানে নির্ভরণ বিশ্লেষণ, হ্যাঁ স্বামী স্ত্রীর বয়সের একজনের নির্ভরশীলতা, একজনের সাথে আরেকজনের নির্ভরশীলতা কত এটা বাই করতে বলছে। কোন সমীকরণ তো উল্লেখ করে নাই, তাহলে তোমরা দুইটা সমীকরণ করবা, একটা করবা ওয়াই অন এক্স আর একটা করবা এক্স অন ওয়াই। দুইটা সমীকরণ করবা, কোন সূত্র ব্যবহার করবা বলতে পারবা? স্যার ওয়াই মাইনাস ওয়াই বার আর বা এক্স মাইনাস ওয়াই এক্স বার ওইটা। সিগমার সূত্র ব্যবহার স্যার করতে হবে না? প্রথমটা সিগমা দিয়া যেটা করছি প্রথমটা হ্যাঁ, একবার কারণ অঙ্কে কি দেওয়া আছে? সিগমা দেওয়া ছিল। তাহলে এই সূত্রটা করব, এই দুইটা সমীকরণ করব, ওয়াই মাইনাস ওয়াই বার যেটা বলছে, হ্যাঁ এটাই ঠিক বলছো। তারপরে আর এই যে স্যার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন লেখা থাকবে। জি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লেখা থাকবে, এটার বিকল্প কোনো নাম নাই। স্যার স্ট্যান্ডার্ড ওয়াই বার ডেভিয়েশন দেন। মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনই থাকবে। এমনি এই সমীকরণটা একবার করবা আর একবার করবা এটার উল্টা সমীকরণটা এক্স মাইনাস এক্স বার, আর উপরে লিখবা সিগমা এক্স সিগমা ওয়াই ওয়াই মাইনাস ওয়াই বার। এই সমীকরণটা একবার করবা, একবার করবা এটা, একবার করবা এটা, এই দুইটা আগে করবা। করার পরে 1 নাম্বার রিকোয়ারমেন্ট আর 2 নাম্বার রিকোয়ারমেন্ট করবা, এই দুইটা তোমরা পারবা। বলছে এক্সপেক্টেড এজ অফ হাজবেন্ড, হাজবেন্ডের বয়স কত হবে when the age of wife age is 30। স্ত্রীর বয়স যদি 30 হয় তাহলে স্বামীর বয়স কত?
তাহলে স্বামীর বয়সকে ধরছো এক্স, ওয়াই দেওয়া আছে এক্স এর সমীকরণে বহাইবা। পরে আবার বলছে এক্সপেক্টেড এজ অফ ওয়াইফের বয়স কত, স্ত্রীর বয়স কত, যদি স্বামীর বয়স 40 হয় তাহলে এটার বিকল্পটা আরেকবার করবা। আশা করি এটা বুঝছো তোমরা। লাস্ট, এই চ্যাপ্টারে লাস্ট আরেকটা অঙ্ক পড়ে আমি তোমাদেরকে বুঝাই। দেখো সেটা হলো 10 নাম্বার, যদিও না পড়লেও চলতো। দেখো, এ রিসার্চার একজন গবেষক ওয়েন টু ফাইন্ড দ্য ইফ দেয়ার ইজ এনি রিলেশনশিপ বিটুইন এজ অফ হাজবেন্ড এন্ড এজ অফ ওয়াইফ। দেখো দুইটা অঙ্কই হাজবেন্ডের বয়স নিয়ে, স্বামী স্ত্রীর বয়স নিয়ে দুইটা অঙ্ক দুই রকম। একটা হলো সিগমা দেওয়া আছে আর একটা সিগমা দেওয়া নাই। সিগমা দেওয়া থাকলে সিগমা সূত্র, সিগমা না দেওয়া থাকলে A1 + B1 এই সূত্র। এখানে দেখো বলা হয়েছে হি টুক এ র্যান্ডম স্যাম্পল, সে একই জাতীয় 7জন কাপল নিছে, 7জন যুগলের তথ্য নিছে। এইজ এবং দেওয়া আছে, এইজ অফ হাজবেন্ডকে এক্স আর ওয়াই দেওয়া আছে, মানগুলো বিভিন্ন রকম দেওয়া আছে। তাহলে তোমরা কি করবা, এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই এটা করবা। তাহলে A1 + B1 যে সমীকরণ সেটা তোমরা করবা। এখানে কম্পিউট দ্য টু রিগ্রেশন ইকুয়েশন আমার মনে হয় আর পড়ার দরকার নেই, এই চ্যাপ্টার খতম। আচ্ছা আমারে বলো তো, কোরিলেশন চ্যাপ্টারকে রিভিশন দিয়েছে, এই সরি কোরিলেশন না, আমি কি টাইম সিরিজ চ্যাপ্টার রিভিশন দিয়েছি? টাইম সিরিজ না না স্যার। আগামী ক্লাসে আমরা টাইম সিরিজ ধরবো, এটা একটু মনে করে দিও। আমি তো অনেকগুলা ব্যাচ পড়াই, তো আমার আসলে মনে থাকে না কোন ব্যাচে কোনটা পড়াই। তো তোমরা আগামী ক্লাসে অবশ্যই অ্যাকাউন্টিং। টাইম সিরিজ অ্যানালাইসিস মানে এই ক্লাসটাই টাইম সিরিজ অ্যানালাইসিস করাবো, কারণ টাইম সিরিজ থেকেও অঙ্ক পরীক্ষায় আসবে। জি স্যার। তাহলে কি আমি আমি বুঝি নাই, আরেকবার কও। দাগা দিবেন না স্যার? হ্যাঁ হ্যাঁ দেখাই দিব। তাহলে এখনই দাগাই দিবেন? আমি ক্লাস শেষ করে, আরেকটা ক্লাস আছে আমার এখন, এই ক্লাসটা এখন তোমাদের শেষ করে আরেকটা ক্লাস আছে ওইটা